তো আমার স্ক্রিন ক্লিয়ার সবার কাছে? নক করবেন। আমার স্ক্রিন কি সবার কাছে ক্লিয়ার দেখা যাচ্ছে তো? ওকে, ঠিক আছে, আমি শুরু করছি। ওকে। তো আমাদের কালকে আমি কি কি শিখিয়েছিলাম? কালকে শিখিয়েছিলাম সিলেক্ট মেনু অ্যান্ড কুইক মার্কস মোড, মিক্স ব্রাশ টুল, ব্ল্যাক এন্ড হোয়াইটটা দেখানো হয়নি, আর দেখিয়েছিলাম ফেস রিটাচ। তো কি কুইক সিলেকশন মার্কসটা মোডটা কি? কুইক সিলেকশন মোড, ধরুন আমি যে কোনো একটা ওয়াটার মার্ক নিলাম, ঠিক আছে, যে কোনো, এটা দিয়ে কি কি করা যায়, অনেক কিছু করা যায় কুইক সিলেকশন মোড দিয়ে। ধরুন আমি যে কোনো একটা এখান থেকে ছবি নিলাম, আছে আমার কাছে, টাকার তো কত দিয়ে নিয়ে দেখি ওয়াটার মার্ক ছবি আছে নাকি। এই তো আছেন। গুড। তো আমি যে কোনো একটা ওয়াটার মার্ক ছবি নিয়ে নিচ্ছি, এটাকে আমি কুইক সিলেকশন মোড করব। এটা ধরে ধরে অনেক টাইম লেগে করতে হবে, ঠিক আছে, তবু আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি কি করে করতে হয়। তো আমি কি করলাম, ছবিটা আমি, এক মিনিট আমার এটা একটু অন করে নিই। ছবিটা আমি নিয়ে ডবল লেয়ার করে নিচ্ছি। আমি সবসময় বলেছি যে কোনো ছবি নিয়ে এলে আপনি ডবল লেয়ার করে নেবেন, তাহলে কি হয়, আপনার ব্যাকআপে ছবিটা থাকবে, পরবর্তীকালে কিছু চেঞ্জ করার হলে আপনারা সেটা করতে পারবেন। এইবার আমি টুল বারে চলে যাচ্ছি। আমাদের প্রথমে কি ছিল, কুইক সিলেকশন মোড, তাই তো? এটা খুব কাজে লাগে আপনাদের, দিবেন। তো লেয়ার একেবারে টুলের নিচের দিকে চলে আসবেন, দেখুন এইখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এটাকে বলে কুইক সিলেকশন মোড। তো এরকম যখনই করবেন দেখুন এটাকে সাদা হয়ে আসছে একটা, আর আপনার লেয়ারটা পুরো লাল হয়ে আসবে, তাহলে কি হবে, তখনই ভাববেন যে আপনার এই মোডটা কি আছে, কুইক সিলেকশন মোডে আপনার ডিসপ্লেটা আছে, ঠিক আছে। এইবার আপনি কাজ করতে পারবেন। এবার আমি এটা জুম করে নিচ্ছি। হ্যাঁ, এবার আমি কি করব, ব্রাশ টুলে যাব। ব্রাশ সাইজটা ছোট করে নিলাম। ব্রাশ সাইজ ছোট করার জন্য দেখুন আমি কি প্রেস করছি, থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। দিয়ে আমার যেখানে যেখানে ধরুন ইসে আছে, আমার ওয়াটারমার্ক আছে, সেখানে সেখানে আমি এইরকম ই করে দিলাম। আমি এটা ফ্রি পিক্স থেকে ডাউনলোড করেছিলাম, ধরুন আমার যেখানে যেখানে আছে, ঠিক আছে, এটা সেটা আমি ই করে দিলাম। এটা পুরোটা দেখাচ্ছি না, আপনারা আপনাদের মতো করে, আমি মোটামুটি দেখিয়ে দিচ্ছি। এইবার দেখুন আমি তো যেখানে যেখানে ওয়াটারমার্ক আছে সেইটা আমি কি করলাম, এরকম ব্রাশ টুল দিয়ে কালার করে নিলাম, ঠিক আছে। সেখানে সেখানে আমি ড্রাগ করে নিলাম। এবার কি করব, আমি আবার এটার উপর ক্লিক করব, কুইক মার্কস ক্লিক করার পর দেখবেন আমার এই পুরো এরিয়াটা সিলেক্ট হয়ে এসছে, সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি, দেখুন। এবার আমি এটা কি, এটা দেখুন ইনভার্সে চলে গেছে, এটা আমি আবার ফিরে আনবো, তার জন্য কি করতে হয়, কন্ট্রোল শিফট আই। এবার দেখুন আমার পুরোটা ভিতরে ইনভার্স হয়ে গেল। এইবার আমি কি বলেছিলাম, এবার যে কোনো সিলেকশনে গিয়ে কন্টেন্ট আওয়ার ফিল্ড করে দেবেন, যেটা আমরা এতদিনে কালকে দেখিয়েছিলাম কি, কোনো ছবির ওপরে অ্যাপ্লাই করেছিলাম, আজকে সেটা কি করব, এই ওয়াটার মার্কের উপর অ্যাপ্লাই করে দেবো। এই অটো কন্টেন্ট আওয়ার ফিল্টার কাজটা কি হলো, আপনার আশেপাশে যে কালারটা থাকে সেটাকে টেনে ভিতরে নিয়ে এটাকে পুরো ফিল করে দেয়, ঠিক আছে। এই হলো কন্টেন্ট আওয়ার ফিলের কাজ। তো আমি সেম ভাবে যদি এবার এটাকে দেখুন রাইট ক্লিক করি, যে কোনো সিলেকশনের উপরে গিয়ে রাইট ক্লিক করি, দেখুন ফিল আছে। যদি এইভাবে না পান দেখবেন এডিট মেনুতে গিয়ে আপনার ফিলের অপশন আছে, ঠিক আছে। যে কোনো ভাবে করতে পারেন। আমি শর্টকাটের জন্য, তাড়াতাড়ি হওয়ার জন্য একটা সিলেকশন টুল নিয়ে, তারপরে সিলেকশনের উপরে গিয়ে রাইট ক্লিক করি, তাহলে অপশনটা আমার চলে আসে। আমি কি করবো এবার, ফিল করব। ফিল করে দেখুন আমার মুডটা কি আছে, কন্টেন্ট আর মুড, ঠিক আছে। আমি সেটাকে করে নিচ্ছি, হ্যাঁ, যদি কারো না থাকে করে নেবেন। আর এখানে যা আছে থাকুক, কিছু করার দরকার নেই। এবার এটাকে ওকে করে দেবেন।
ওকে হয়ে যাক। দেখুন এবার কন্ট্রোল ডি প্রেস করে দিই, আমার ওয়াটারমার্ক পুরো উধাও। ওয়াটারমার্ক কি হলো, পুরো উধাও হয়ে গেল। কি জাদু না একটা। তো কুইক সিলেকশন মোড দিয়ে আপনি ওয়াটারমার্কও রিমুভ করতে পারেন। আপনি যে কোনো সাবজেক্টকে রিমুভ করতে আপনি চাইছেন, এখন ধরুন এই মানুষটাকে আমি রিমুভ করে দেবো, তাহলে কি করবেন, আবার এসে যাবেন কুইক মার্কস মোডের মধ্যে। এবার আপনি যেই জায়গাটাকে ফিল করতেছেন তার উপরে কালার করে দেবেন, এরকম ব্রাশ টুলে গিয়ে কালার করে দেবেন। এবার আমি কি করলাম, আবার সেম এটার উপর ক্লিক করলাম, আবার সিলেকশন হয়ে গেল। এবারটাকে ইনভার্স করে নেবো, যেহেতু এটা বাইরে চলে গেছে, কন্ট্রোল শিফট আই। এবার সিলেকশনে গিয়ে দেখুন আমি কালকে কি দেখিয়েছিলাম, কোনো সাবজেক্টকে মানে এক্সপেন্ড করে দেয়, কিন্তু আমারটা দেখুন অটোমেটিক এক্সপেন্ড, আমি যেহেতু যে জায়গাটা সিলেক্ট করেছি অটোমেটিক এক্সপেন্ড হয়ে আছে, তাই আমার আর এক্সট্রা ভাবে এক্সপেন্ড করার দরকার নেই। তাই আমি কি করছি, এটাকে এক্সপেন্ড হয়ে আছে দেখুন অলরেডি, তাই আমাকে এক্সপেন্ড করার দরকার নেই। আর যদি না হয়ে থাকে, যদি চান আপনি এক্সপেন্ড করতে, সেটা করতে পারেন। সেক্ষেত্রে কি করবেন, সিলেক্টে গিয়ে মডিফাইতে গিয়ে এক্সপেন্ড আপনি যা বাড়াতে পারেন। আমি যদি 5 বাড়াতে চান 5 বা 10, আমি 5 বাড়াচ্ছি আরো, তাহলে আমার 5 আরো বেড়ে গেল। এবার আমি কি বলেছি, যে কোনো সিলেকশন টুলে গিয়ে রাইট ক্লিক করে ফিল করে দেবো। তাহলে দেখুন আমার পুরো জাদু, মানে কি আমার পুরো অবজেক্টটা পুরো রিমুভ হয়ে গেল। এইভাবে কুইক সিলেকশন মোড দিয়ে আমি অসংখ্য একসাথে আপনি সিলেক্ট করে সেটাকে ফিল করে দিতে পারেন। এটাই হলো কুইক সিলেকশনের মানে কাজ, ঠিক আছে। খুব কুইক ভাবে সিলেক্ট করে দেয়, ঠিক আছে। না হলে আপনার কি করতে হতো, আপনি যদি লাস্ট রুল দিয়ে করতেন বারবার ঘষে 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 এই করলাম এই করলাম এই করলাম বারবার। আর আপনি যদি কুইক সিলেকশন মোড দিয়ে ব্রাশ টুল দিয়ে খুব দ্রুত করে নেন, তাহলে কি হবে, সিলেকশনটা একেবারে দ্রুত ভাবে আপনার পারফেক্ট ভাবে হয়ে যাবে, তাই না। এই হলো কুইক সিলেকশন মোডের কাজ। এবার আমি কি দেখিয়েছিলাম, কুইক সিলেকশন হয়ে গেল। এবার আমি দেখিয়েছিলাম মিক্স ব্রাশ টুল। মিক্স ব্রাশ টুল দিয়ে কি করে ফেস রিটাচ করতে হয়। এবার আমি ফেস রিটাচে চলে যাই, যে কোনো একটা ছবি নিই, ধরুন আমি যে কোনো একটা ছবি নিয়ে নিচ্ছি। হয়ে গেল ফটোশপ। ধরুন আমি কালকে এই ছবিটা দিয়ে দেখেছিলাম, এই ছবিটা দিয়ে দেখাচ্ছি এখন। ছবি আমি নিয়ে নিলাম আমার ফটোশপের মধ্যে। এবার কি করবো, ওপেন করব। এইবার আমি কি বলেছিলাম, এটাকে কোনো মানে কোনো লেয়ার নিলে সেই লেয়ারের উপর, মেন লেয়ারের উপর কাজ করবেন না। সবসময় কি হবে, একটা কপি লেয়ার নিয়ে তারপরে কাজ করবেন। ধরুন বাই চান্স আপনার ফেস রিটাচটা খুব জঘন্য পরিমাণ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এবার ডিলিট করে দিয়ে আবার পুনরায় কাজ করতে পারবেন। এই যদি আপনার যদি ব্যাকআপে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমি সবসময় বলবো কপি লেয়ারের উপর কাজ করবেন। এবার আমি কি করবো, একটা আর একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিলাম। এবার আমি কি করব, এই মিক্স ব্রাশ টুলে যাব, মিক্স ব্রাশ টুল গেলাম। এবার আমাকে কি দেখতে হবে, এই আইকনটা অন করে দেবেন। আমার কাস্টম করা আছে, ঠিক আছে, এই কাস্টমে যেমন কাস্টম করা আছে, যাদের মানে ড্রাই লোড বা এত করা আছে সেটাকে তার কাস্টম করে দিয়ে, এবার রেশিওটা এটা দেখুন, আমি যেটা রেখেছিলাম 42/60, মিক্স রেখেছিলাম 75, আর ফোল্ডার রেখেছিলাম 64, হ্যাঁ, আর এটা রেখেছিলাম 10, আর এটা সেম গিয়ে এটাকে জুম করে দিই, সরি, কিছুই করতে হবে না। এইবার আমার যেখানে যেখানে মনে হবে যে আমি স্মুথ করবো, সেখানে আমি করবো মাউস দিয়ে ড্র্যাগ করবো। দেখুন আমার ফেসটা কি সুন্দর স্মুথ হয়ে আছে, দেখুন খুব দারুণ ভাবে আমার ফেসটা কি স্মুথ হচ্ছে, খুব দারুণ ভাবে আমার ফেসটা কি স্মুথ হয়ে যাচ্ছে পুরো পারফেক্ট ভাবে, দেখুন। তো রেশিওটা আপনারা যদি কেউ লিখে নিতে চান লিখে নিতে পারেন, বা ছবি তুলে নিতে চান নিতে পারেন। দেখুন এই রেশিওতে করে আপনি আপনার ফেসটা খুব নিখুঁত ভাবে যত ধরে ধরে করবেন, তত খুব সুন্দরভাবে আপনার ফেসটা রিটাচ হয়ে যাবে। আর কিছু না, খুব ইজি ব্যাপার এটা।
ঠিক আছে, খুব ইজি ব্যাপার। এইভাবে আমি মিক্স ব্রাশ টুলের সাহায্যে আমি দেখিয়েছিলাম। ঠিক আছে, এবার আমি দেখেছিলাম অটো কি করে করতে হয়। অটো আমি এটা ডিলিট করে দিই। এবার আমি কি করেছিলাম, অটো কি করে দেখাতে হয়, বা অন্য একটা প্রসেসে দুভাবে দেখিয়েছিলাম। এবার আমি কি করব, দুটো লেয়ার করে নিই, ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার। তা ফার্স্ট লেয়ারটা কি করছি, আমি এটাকে ব্লেন্ডিং মোড থেকে গিয়ে ভিভেট লাইট করে দেবো। কি করবো, এটাকে বলে ব্লেন্ড মোড। ঠিক আছে, ব্লেন্ডিং মোড। তো এই ব্লেন্ডিং মোডে গিয়ে আমি ভিভেট লাইট করে দেবো। দেওয়ার পর আমি যাব কোথায়, ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে কোথায়, আদার্সে যাব। ফিল্টারে গিয়ে আদার্সে গিয়ে হাই পাস। এটা আমি কি বলেছিলাম, 2.0 থেকে 2.5 এর মধ্যে রাখতে বলেছিলাম। আমি 2.4 রাখলাম, অসুবিধা নেই। আর আমার এবার উপরের লেয়ারটা আমি অন করে দেবো। অন করে দেওয়ার পর এটাকে আমি কি করব, ব্লার করে দেবো। ব্লারে গিয়ে কি করবো, গসিয়ান ব্লার দিয়ে কত রাখবো, আমি আমার থেকে বা আমার আপনার মর্জি মতো রাখতে পারেন, অসুবিধা নেই। খুব বেশি রাখবেন না, তাহলে খুব বাজে লাগে। ঠিক আছে, আপনার চোখের ভালো লাগা অনুযায়ী আপনি রাখতে পারেন। দেখুন যেখানে স্মুথ মনে হচ্ছে, আমার স্মুথ মনে হচ্ছে, আমি এবার এটাকে ওকে করে দিলাম। এবার আমি কন্ট্রোল দিয়ে দুটো লেয়ারকে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল প্রেস করে দিয়ে এবার কি করবো, কন্ট্রোল জি করে গ্রুপ করে নিলাম। কন্ট্রোল জিতে গ্রুপ হয়, যে কোনো লেয়ারকে গ্রুপ করা যায়। এবার আমি এই গ্রুপটার উপরেই একটা লেয়ার মার্কস নিলাম। এবার আমি কি করব, এটাকে ইনভার্স করে দেবো। ইনভার্স কি করতে হয়, কন্ট্রোল আই প্রেস করলে ইনভার্স হয়ে যায়। এবার আমি কি ব্রাশ টুল দিয়ে যেখানে যেখানে আমার মনে হবে যে ইস্যু করবো সেখানে সেখানে দেখুন আমি করছি। আর আমার এখানে সবসময় দেখতে হবে, যদি ইনভার্স হয়ে থাকে, এটা যেন আমার ফোরগ্রাউন্ড কালারটা যেন আমার হোয়াইট থাকে, তাহলে কিন্তু হবে, না হলে কিন্তু হবে না। আমি যদি এখন এখানে ব্ল্যাক আছে, আমি যদি আবার এটা ব্ল্যাকই রাখি, এখন যতই ঘষাঘষি করুন কিন্তু হবে না। তাহলে কি করতে হবে, আমাকে কিন্তু কালো থাকলে এটা সাদা রাখতে হবে। ঠিক আছে, মোদ্দা কথা আর কিছুই না। এবার আমি যেখানে যেখানে দরকার আমি ঘষে দিলাম, আমার ফেস পুরো রিটাচ হয়ে গেল। তো কালকে এইগুলোই দেখিয়েছিলাম। হ্যাঁ, আমি এবার নতুন দিকে এগোচ্ছি। ঠিক আছে, তো আজকের ক্লাসে কি থাকবে, আজকে আমি দেখাবো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উইথ কালার, পেন টুল অ্যান্ড পাথ, ভেক্টর শেপ, ফেস আওয়ার লিকুইফাই অ্যান্ড আমি কি বলেছিলাম, গিফট আপনাদের দেব অটো ব্লেন্ড লেয়ার, যেটা সম্ভবত নবীন বাবু বা নবীন স্যার আপনাদের একটা ছবি দিয়ে দিয়েছিল যে কিভাবে কাজ হয়েছে। বিরাট কোহলির ফেসের ওপর আমি অন্য একটা ছবি লাগিয়ে দিচ্ছি, সেটা আজকে আপনাদের শিখিয়ে দেবো। তো আমি প্রথমে চলে যাই, 3 নাম্বার থেকে শুরু করছি, ভেক্টর শেপ। ভেক্টর শেপটা আসলে কি, ঠিক আছে, তো আমি এটাকে কেটে দিই। আমি ফাইলে গিয়ে নতুন একটা আর্টবোর্ড নিয়ে নিলাম, যে কোনো আর্টবোর্ড। ঠিক আছে, নিয়ে নিলাম। এইবার আপনি টুলে গিয়ে দেখুন, এইখানে রেক্টাঙ্গেল শেপে একটা আছে। প্রথমে টি আছে, তারপরে এরকম আছে। দেখুন হাতের মধ্যে একটা চিহ্ন আছে। হাতটা কি, হাতটা আমি মানে প্রথমে এটা তো অনেক কাজে লাগে। দেখুন যে আমরা যেমন, দেখুন এটা হাতটা প্রেস করে এরকম করতে পারছি না, আমরা দেখুন মুভ করতে পারছি। সেটাই যদি আপনি আপনার কিবোর্ডের স্পেস বার টিপেন তাহলে কিন্তু আসছে। ঠিক আছে, হাতটা অটোমেটিক চলে আসবে। দেখুন আমার এখানে যদি মুভে নিয়ে থাকি, এবার যদি আমি স্পেস টিপি, দেখুন আমার হাতটা কিন্তু চলে আসছে। মানে এইটারও যা কাজ, স্পেস টিপে কাজ করলে একই কাজ কিন্তু। হ্যাঁ, ওর জন্য আর আলাদাভাবে এটা দেখাতে হবে না একেবারেই। তো আমরা তো স্পেস টিপলে যা কাজ হয় সেম এটার একই কাজ। এবার আমি কি করব, এই টুল বারে গিয়ে দেখুন আমার এখানে একটা রেক্টাঙ্গেল শেপে আছে, একবার ক্লিক করব। ক্লিক করলেই দেখুন আমার এখানে বিভিন্ন রকম শেপ আছে, রেক্টাঙ্গেল টুল, এলিপ্স টুল, ট্রায়াঙ্গেল, পলিগন, লাইন। ঠিক আছে, কাস্টম শেপ টুল। ঠিক আছে, তো এইগুলোকে বলে ভেক্টর শেপ। ঠিক আছে, এগুলো কি বলা হয়, ভেক্টর শেপ। আমি যদি এবার একটা ধরুন রেক্টাঙ্গেল শেপটা নিলাম, নিয়ে যদি আমি আবার টান মারি, কিছু বুঝতে পারছেন না। কেন বুঝতে পারছেন না, কারণ আমার আর্টবোর্ডটা হোয়াইট আছে বলে আমার শেপের কালারটা হোয়াইট আছে। এবার আমি শেপের কালারটা যদি চেঞ্জ করি, দেখুন এইটা এখান থেকে চেঞ্জ করা যায়। ফিল দেখুন, ফিল আছে, স্টক আছে, আর কত রেশিওতে আছে
আর আপনার স্টক মানে কি আপনার লাইন, আপনার লাইনটা কতটা মোটা করতে চান, ঠিক আছে, সেইটা আছে। তো এইভাবে আপনি দেখুন আমার স্টকটা আছে কালো কালারের, আর ফিল করা আছে, মানে ফিল মানে ভেতরের অংশটা। ও কি আছে যে সাদা, এটাকে আমি একবার ক্লিক করলাম, দেখুন আমার কালার প্লেট খুলে গেল অটোমেটিক্যালি, ঠিক আছে। কি হলো আমার বিভিন্ন কালার প্লেট, 8 GB CMK বিভিন্ন রকম কালার প্লেট খুলে গেল। আপনি যদি চান যে নিজের মতো কালার পিক করবেন আপনার কালার প্লেট থেকে, সেটাও করতে পারেন। ধরুন আমি এখান থেকে পিঙ্ক কালার সিলেক্ট করলাম, দেখুন আমার এটা অটোমেটিক্যালি পিঙ্ক চলে আসবে। এইবার এটাকে ধরুন আপনি আরো কাজ করতে পারেন, দেখুন এটার ভেতরে আবার যান, দেখুন আমার স্টকটা অন করা আছে, ঠিক আছে, স্টকটা অন করা আছে। স্টকটা দেখুন, স্টক মানে কি, যদি ধরুন আমি এখানে এটা স্টকের সাইজটা বাড়িয়ে নিই, তাহলে বুঝতে পারেন, দেখুন মানে ফ্রেমটা আমার অন করা আছে। এটাকে আপনি অফও করতে পারেন। সেক্ষেত্রে কি করবেন, স্টকে গিয়ে দেখুন এখানে একটা সাদার উপর একটা রেড কালারের একটা লাইন আছে, একবার ক্লিক করে দিন, দেখুন আপনার স্টকটা উধাও হয়ে যাবে। এইবার ধরুন আপনি এই রেক্টাঙ্গেল শেপটাকে একটু রাউন্ড শেপ করতে চাইছেন, তাহলে কি করবেন, কিছুই করতে হবে না। দেখুন একটু জুম করে দেখুন বা বড় করে দেখুন, এইখানে দেখুন একটা সার্কেলের মতো একটা চিহ্ন আসছে, এটাকে ধরে মাউস দিয়ে ধরে একবার টান মারুন, তো দেখুন আপনার চারপাশে ই হয়ে যাচ্ছে, দেখুন পুরো রাউন্ড শেপ চলে আসছে, দেখেছেন। আবার যদি নিয়ে যান মাউস দিয়ে আবার চলে যাবে। এইভাবে আপনি এটাকে ই করতে পারবেন যে কোনো শেপকে, ঠিক আছে। এইবার যদি ধরুন আপনি চাইছেন এই তিনটে তিনটে দিক থাক, আমার একটা দিক আমি করবো রাউন্ড শেপ, সেক্ষেত্রে কি করবেন, অল্ট প্রেস করে টানবেন, অল না সরি, হ্যাঁ অল্ট প্রেস করে একবার টান মারুন, দেখুন যেদিকে টানবেন সেদিকে যাবে। তো এইগুলো কোন কাজে লাগে, সোশ্যাল মিডিয়া রানার করার ক্ষেত্রে খুব কাজে লাগে। ধরুন আমি দেখাচ্ছি একটা, ধরুন আপনার এটা আর্টবোর্ড, এই আর্টবোর্ডের আপনি কাজ করবেন, ঠিক আছে। ধরুন আপনার যে কোনো টাইটেলটা এখানে লিখলেন উপরে, আর আপনার সাবটাইটেল বা বিষয়গুলো বা কোম্পানির প্রোডাক্টের নামটা এখানে লিখলেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, এই রেক্টাঙ্গেল শেপ দিয়েই কিন্তু ম্যাক্সিমাম পোস্টার ডিজাইন করা হয়, মানে সোশ্যাল মিডিয়া ব্যানার গুলো করা হয়, ঠিক আছে। এবার ধরুন আমি ইলিপস টুলটা নিলাম বা রাউন্ড শেপ টুলটা নিলাম, এবার কি করবো আমি শিফট ধরে, টানলে কি হয় পুরো রাউন্ড শেপই আসবে। যদি আমি শিফট না ধরে টানি তাহলে কিন্তু বেঁকেই যাবে, ঠিক আছে। আমি শিফট ধরে টানছি, দেখুন আমার পুরো রাউন্ড শেপেই আসছে, বেকার হচ্ছে না। এবার কালারটা আমি, যদি আপনি যে কালার নিতে চান সেই কালারটা আপনি করে নেবেন। আমি কি কালার করব, ধরুন আমি চাইছি এবার একটু গ্রে কালার, ঠিক আছে, গ্রে কালার রাখবো, বা আপনি আপনার ভালো লাগার মতো একটা কালার করে নিতে পারেন, গ্রে কালারই রাখছি। দিয়ে আপনি কি করবেন, এটাকে মুভ করে দেন, এই কর্নার বরাবর দিয়ে দিলেন, আর একটু বড় করে দিলেন, আর একটু বড় করে দিলেন, ঠিক আছে, আর একটু বড় করে দিলেন। তাহলে কি হলো দেখুন, আমার শেপটা আমি বড় করে পুরো এই আর্টবোর্ডের এরিয়াটা আমি নিয়ে আসতে পারলাম। এইবার আপনি যে আপনার ক্রিয়েটিভিটি অনুযায়ী যে টেক্সট অ্যাড করেন এখানটায়, আমি একটা যে কোনো একটা টেক্সট অ্যাড করি, ধরুন ক্যানভাতে তো অনেকে শিখেছেন, ফটোশপ দিয়ে ম্যাক্সিমাম করে, ম্যাক্সিমাম খুব ভালো হয়। আমার নাম লিখলাম, ঠিক আছে, এটাকে বড় করলাম, আমি বড় করলাম, দেখুন বোঝা যাচ্ছে না কিন্তু, ঠিক আছে। আমি টেক্সটে লিখেছি, কেন বোঝা যাচ্ছে না, কারণ আমার টেক্সটটা খুব ছোট হয়ে আছে, তাই আমি বোঝাচ্ছেন, তাই আমি কি করলাম ট্রান্সফর্ম করে নিলাম, মানে কি কন্ট্রোল টি প্রেস করলে ট্রান্সফর্ম হয়, ঠিক আছে। দেখুন এইবার টেক্সট, এইবার আপনি এইখানে যে কোনো ছবিও অ্যাড করতে পারেন এই টেক্সটের উপরে, এই শেপের উপরে কি আপনি যে কোনো ছবিও অ্যাড করতে পারবেন। ধরুন আমি একটা ছবি অ্যাড করবো এর উপরে, তাহলে কি করবো, ধরুন আমি যে কোনো একটা ছবি অ্যাড করছি, ধরুন আমি এই ছবিটা অ্যাড করতে চাইছি, দিয়ে আমি টান মারলাম, টান মেরে এই আমি ক্যানভাসের উপর নিয়ে আসলাম আমার আর্টবোর্ডের উপর, এটাকে করে দিলাম। এবার আমি কি করব, আমি যদি শেপের ওপর নিতে চাই তাহলে আমি কি করব, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম কি করতে হয়, ক্লিপিং মার্ক বলে একটা অপশন আছে, এটা যদি আমি অন করে দিই অটোমেটিক এই আমার শেপ অনুযায়ী চলে আসবে। তাহলে আমি যদি অল্ট প্রেস করি একবার, দেখুন আমার শেপ অনুযায়ী চলে আসছে, ঠিক আছে।
এইভাবে আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বিভিন্ন রকম শেপ দিয়ে আপনার সোশ্যাল মিডিয়ার যে কোনো ব্যানার করতে পারেন, ঠিক আছে? এইভাবে যে কোনো শেপ ক্রিয়েট করে। তো আপনি যদি আবার একটা শেপ ক্রিয়েট করবেন, এই আবার শেপে যাবেন। ধরুন আমি আমার এই টেক্সটটাকে হাইলাইট করব, বা আমি এই টেক্সটটাকে এইরকম টেনে দেবো, ঠিক আছে? দেখুন আমার কি হলো, ভেক্টর শেপ অনুযায়ী আমার এটা হাইলাইট হয়ে গেল। এবার আমার টেক্সটটা যদি সেম কালার আছে, টেক্সটটা যদি আমার কালারটা চেঞ্জ করে দিই একটুখানি, তাহলে আমার টেক্সটটা বোঝা যাবে। সাদা কালার করলাম। তো এইভাবে আপনি আপনার মন মর্জি মতো শেপ নিয়ে নিজের কাস্টমাইজ করেও আপনি কাজ করতে পারবেন। এগুলো হলো ভেক্টর শেপ। ভেক্টর শেপটা কে কে বুঝতে পারেনি দেখি একটুখানি। ভেক্টর শেপটা আপনাদের কাছে ক্লিয়ার? রাস্টার আর ভেক্টরের পার্থক্যটা কি আস্তে আস্তে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আরেকবার, ওকে, আরেকবার প্লিজ একটু দেখুন। ওকে স্যার, ওকে ওকে, ঠিক আছে। শেপের শেপে তো বহুতবার হ্যাঁ, একদম একদম, যে আপনি অসংখ্যবার শেপ নিতে পারবেন, ঠিক আছে? আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। অসংখ্যবার আপনি শেপ নিতে পারবেন। এখন আপনি আপনার মতো যে কোনো একটা টেক্সট এখানে লিখে দিতে পারেন, খুব ভালোভাবে করা যায়, মানে যার যার ক্রিয়েটিভিটি দিয়ে, ঠিক আছে? কোথায় কোথায় রাখবেন আপনি এখন চাইছেন, আমি প্রথম থেকেই দেখাচ্ছি শেপগুলো নিয়ে, ঠিক আছে? নেওয়াটা, ধরুন আমি প্রথমে কি আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ড নেওয়ার পর আমি কি করব, এই টুল বারে গিয়ে যে আমার শেপ যে এইটা আছে, আইকনটার শেপ রেক্টাঙ্গেল যে আছে না, রেক্টাঙ্গেল যে এটা ক্লিক করলে, রাইট ক্লিক করলে দেখবেন বিভিন্ন রকম শেপ চলে আসবে, ঠিক আছে? আপনি যখন ধরুন এই কাস্টম শেপের উপর ক্লিক করবেন, এইখানে আপনার শেপের একটা দেখুন আইকন চলে আসবে। তো এইখানে ক্লিক করলে আবার অনেক রকম শেপ আছে, যেটা ফটোশপে অটোমেটিক দেওয়া আছে, ঠিক আছে? গ্রুপের মধ্যে ঢুকে দেখবেন। আমি ধরুন আমার বাঘ নিচ্ছি, একটা বাঘ বা সিংহ, একবার ক্লিক করব। কি করবো, আমি শিফট ধরে টান মারবো, ঠিক আছে? তাহলে দেখবেন আমার হয়ে আসছে। দেখুন এই শেপে আমার অটোমেটিক এই সেভ করা করা আছে, ঠিক আছে? মানে ফটোশপ থেকে দেওয়া আছে। আপনি যে কোনো অনুযায়ী আপনি সেভ করে নিতে পারেন। এবার ধরুন আমি এটাকে কালার করব। কালার করতে হলে কি করতে হবে, এই যে যাবো, গিয়ে আমি যেই কালার করতে চাই সেই কালার আমি করব। লাল, হলুদ, নীল, কোন কালার আপনি করবেন, ঠিক আছে? আমার কি হলো, পুরো দেখুন যতই জুম করি আমার এটা ফাটবে না। এটাই হলো ভেক্টর শেপের কাজ, ঠিক আছে? তো আমি ধরুন সোশ্যাল মিডিয়া ব্যানার করার ক্ষেত্রে আমি আরেকবার দেখাচ্ছি কি করেছিলাম। এই শেপে যাব, গিয়ে যে কোনো শেপ, ধরুন আমার তো রেক্টাঙ্গেল শেপ নেওয়াই আছে। এবার ধরুন আমি একটা রাউন্ড শেপ নিচ্ছি। রাউন্ড শেপ কি করব, শিফট ধরে টান মারবো, টানলাম। এবার আমি ধরুন আমি এই পাশে রাখবো, এই কর্নারটায় রাখবো, ঠিক আছে? এই কর্নারটা আমি রাখবো, ঠিক আছে? এবার আমি কালার চেঞ্জ করবো। কালার চেঞ্জ করার জন্য কি বলেছিলাম, হয় এটার উপর ক্লিক করে কালার চেঞ্জ করতে পারেন, না সরি এটার উপর, এই শেপের উপর যখনই ক্লিক করবেন দেখুন অপশনে কালার চলে আসবে। যদি আপনারা এটা চান, বা এইখানে ক্লিক করলেও কিন্তু কালারের অপশন, ডবল প্রেস করলে কিন্তু কালার অপশন চলে আসছে, ঠিক আছে? এই লেয়ারের ওপর যখন লেয়ারটা হয়ে আসবে, ডবল প্রেস করলে কালার চলে আসবে অটোমেটিকলি। দেখুন আমি কিন্তু এখানে যেতে হচ্ছে না, আমি যদি ডবল ক্লিক করি দেখুন কালার প্লেট অটোমেটিক খুলে যাচ্ছে। দিয়ে ধরুন আমি এসে করবো একটুখানি মানে মানে ব্যানার করার ক্ষেত্রে না খুব লাইট কালার ইউজ করবেন, খুব মানে চোখে যে ক্যাট 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 কালার, ওই রকম মিষ্টত্ব কালার এরকম মানে ইউজ করবেন। কারণ এগুলো ভালো লাগার একটা বিষয় থাকে। তো ধরুন এগুলো খুব মিষ্টি কালার, ঠিক আছে? একটু মানে ম্যাট কালার টাইপের করার চেষ্টা করুন, তাহলে কি ভালো হয় আপনাদের ক্ষেত্রে, বা পোস্টার ডিজাইন করে খুব সুবিধা হবে আপনাদের। এবার চাইছেন যদি আমি এই শেপের বা একটা শেপ নিতে চাইছি, সেক্ষেত্রে কি করবেন, আবার যাবেন, গিয়ে আবার একটা সিলেকশন নিয়ে আবার টার্ন মারবেন। নিয়ে আমি কি করবো, এর উপরে আর চাপিয়ে দিলাম। সরি, এটা কেন মার্চ হয়ে গেল, এক্ষেত্রে কি করবেন, আপনি একটা কপি লেয়ার নিয়ে নেবেন, ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে তারপর টানলে কিন্তু এটা মার্চ হবে না। কিন্তু এটার উপর নিয়ে যদি টান মারেন তাহলে দুটো লেয়ার কিন্তু একসাথে মানে সে কিন্তু মার্চ হয়ে যায়। তার জন্য কি কপি লেয়ার নিয়ে নেবেন, নিয়ে এবার এবার ধরুন এবার নিয়ে নিচ্ছি। এবার আমি এবার দেখুন আমার এটা মার্চ হবে না, দেখুন মার্চ হচ্ছে না। এবার আপনি এখানে রাখতে পারেন। এইভাবে আপনি শেপ নিয়ে বিভিন্ন শেপ অনুযায়ী আপনার পোস্টারটা
কাস্টমাইজ করতে পারেন। এবার আপনি আপনাদের টেক্সট দিয়ে দেবেন এখানে, এইখানে কিছু 50% অফ, এইখানে আপনার কোনো প্রোডাক্টের ছবি করে দিতে পারেন, এখানে কোম্পানির বিভিন্ন ডেসক্রিপশন দিতে পারেন, ঠিক আছে, বা এখানে বা কন্টাক্ট নাম্বার এসব হয় না অনেক সময়। ধরুন এবার আমি নিচ্ছি এবার কি রেক্টাঙ্গেল শেপ নিচ্ছি। রেক্টাঙ্গেল শেপটাকে আপনি যদি শিপ না ধরে টানেন তাহলে কি হবে, আপনি আপনার মতো করে এটাকে করতে পারবেন। আমি এবার কি একটা কপি লেয়ার নিয়ে নিচ্ছি। কপি লেয়ার নিয়ে এবার কি করবো, আমি শেপটাকে আমি মানে শিপ ধরবো না, এমনি রেক্টাঙ্গেল শেপটাকে এমনি ধরে টান মারবো, যেখানে যেখানে টান মারবো দেখুন সেইখানে সেখানে হচ্ছে। আমি এইভাবে পুরোটা টেনে দিলাম, তাহলে আমার কি এই শেপে পুরোটা হয়ে যাচ্ছে, দেখুন খুব সুন্দর হবে। তো এইভাবে আপনি দেখুন বেন ইউনিক ভাবে এই শেপ দিয়ে কোনো সোশ্যাল মিডিয়ার ব্যানার আপনি করে নিতে পারবেন খুব সুন্দর ভাবে, ঠিক আছে। এখানে ছবি দিলেন, দিলেন, টেক্সট দিলেন, এখানে 50% হবে। আপনি যদি এবার কালার কাস্টমাইজ করতে চান সেটা করতে পারেন। সেক্ষেত্রে কি বললাম, যেই শেপটা কালার করতে চান সেই শেপটার উপর ডবল প্রেস করবেন, কালার অটোমেটিকলি প্লেট চলে আসবে। এবার আপনি যে কালার করবেন সেই কালার আপনি করতে পারেন। আমি ধরুন এই শেপটাকে চেঞ্জ করবো, কালারটা এই করলাম, সেম সেম কালার করলাম। এইভাবে কি আপনি শেপ অনুযায়ী দেখবেন, টেক্সট দিয়ে দেখবেন কতটা ইউনিক লাগবে, কতটা প্রফেশনাল লাগবে, আপনারাই বুঝতে পারবেন, ঠিক আছে। আপনি যদি চাইছেন না আমি সেই শেপটা এই দিকে রাখবো, তাহলে কি করবেন, যেই শেপটাকে মুভ করতে যাবেন সেই শেপটা সিলেক্ট করে মুভ টুলে গিয়ে সেই অনুযায়ী নিয়ে নেবেন, আপনি এই পাশে রেখে দিতে পারেন। আবার আমি এই লেয়ারটা বা এই শেপটা যদি আমি এইদিকে নিতে চাই তাহলে কি আবার মুভ টুলে গিয়ে এইদিকে নিয়ে নিলাম। এইভাবে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। আপনি যদি এবার যদি চান এইখানে রাখবেন, ঠিক আছে, বা এইভাবে রাখবেন, বা এইভাবে যেখানে খুশি আপনার ক্রিয়েটিভিটি এর ডিপেন্ড করছে এতে, ঠিক আছে। এবার শেপ নেওয়াটা বা শেপ কালার করাটা কে কে বুঝতে পারেনি আমি দেখি একবার, বলুন সবার কি ক্লিয়ার শেপের ব্যাপারটা? অমর বাবু ডিস্টার্ব করছি। বলুন বলুন অমর বাবু, এই সরি, গোপাল বাবু ডিস্টার্ব করছি, গোপাল স্যার। বলুন বলুন। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন হ্যাঁ, যে আমি বলুন। একটুখানি ডিস্টার্ব করছি সবাইকে একটু। জাস্ট কুইক কুইক নোট, যে বাকিরা শুনছি যে আপনাদের ক্লাস কেমন লাগছে? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? ওটা মনে হয় মাইক্রোফোন অফ করা আছে তার জন্য হয়তো। দারুণ। না না, মাইক্রোফোন না, আমি জাস্ট এসএমএস দেখলে বুঝতে পারবো। দারুণ, খুব ভালো, খুব সুন্দর, গুড, খুব ভালো স্যার, খুব সুন্দর ক্লাস চলছে, দারুণ, ওকে, খুব ভালো হচ্ছে। ওকে, তো একটা কমপ্লেন্ট আছে আপনাদের নামে, এবার সেটা আপনাকে পূরণ করতে হবে আপনাদের সবাইকে। আপনাদের আমরা বাড়ির কাজ গ্রুপে পাচ্ছি না, বা কমিউনিটিতে আপনাদের হোমওয়ার্ক পাচ্ছি না, ঠিক আছে। তো এখন যদি চলতে থাকে তাহলে কিন্তু আমি ক্লাসটা অফ করে দেবো। আবারও বলছি, যখন আপনাদের শুধু শেখাচ্ছে এত কষ্ট করে আপনার গোপাল বাবু বা আপনাদের গোপাল স্যার এত কষ্ট করে শেখাচ্ছে আপনাদের, বাট আপনাদের বাড়ির কাজটা কিন্তু আমরা কমিউনিটিতে পাচ্ছি না, ঠিক আছে। তো যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু আমি ক্লাসটাই মাঝপথে অফ করে দেবো কিন্তু। এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে। ক্লাস যখন সুন্দর হচ্ছে, শেখাচ্ছে এত কষ্ট করে, তো আপনাদের কিন্তু দায়িত্ব আপনারা সবাই যাতে বাড়ির কাজটা করেন, ঠিক আছে। তো যদি আপনারা বাড়ির কাজ না করেন তাহলে কিন্তু আমি তো আগামীকালই ক্লাস বন্ধ করে দেবো। তো বাড়ির কাজ করবেন তো সবাই, এবার নাকি করবেন না? কে কে বাড়ির কাজ করবেন এবার, নাকি করবেন না? আমি কিন্তু সিরিয়াসলি বলছি, যদি বাড়ির কাজ আমরা না পাই আমি কিন্তু ক্লাস অফ করে দেবো। করব, করব, ইয়েস, নিশ্চয়ই স্যার, করব। আমি দেখবো কে কে আজকে যারা দেখাবেন আপনাদের স্যার বা যারা দেখিয়েছেন কে কে বাড়ির কাজ করেছেন, এবং সবাই গ্রুপে কমেন্টে যখন পোস্ট করবেন তখন হ্যাশট্যাগ ফটোশপ মেরে পোস্ট করবেন, হ্যাঁ, যাতে আমি হ্যাশট্যাগ ফটোশপে দেখতে পারি কে কে ফটোশপ রিলেটেড পোস্ট করেছেন, এবং তাদের প্রত্যেকের নাম আমি দেখে রাখি কিন্তু। যারা পুরনো স্টুডেন্ট তারা কিন্তু জানেন ভালো করে, তাদের প্রত্যেকের নাম কিন্তু আমি দেখে রাখি যে কে কে অ্যাকচুয়ালি কমেন্ট করছেন বা পোস্ট করছেন, ঠিক আছে।
আচ্ছা সেইটুকুই ডিস্টার্ব করে ঢুকলাম, আমি ক্লাসে চাই না আপনারা ডিস্টার্ব করতে, আপনারা ক্লাস করুন। বাট কমপ্লেন আমি পেয়েছি আজকে, যেহেতু বাধ্য হয়ে ক্লাসে ঢুকতে হলো আমাকে, যে আপনারা ক্লাসে প্র্যাকটিস করছেন না। আপনারা যখন প্র্যাকটিস না করলে আমাদের এত এত খাটনি করে ক্লাস করানো কিন্তু বেকার, ঠিক আছে? তো আজকে আমি দেখবো সবার বাড়ির কাজ, যদি আমি ঠিকঠাক বাড়ির কাজ আমি পাই তো খুব ভালো, নইলে কিন্তু আগামীকাল দেখবেন আমি গ্রুপে এসএমএস দিয়ে দেবো, আপনার ক্লাস বন্ধ থাকবে, ঠিক আছে? আশা করছি আমার আমাদের কষ্টটা বুঝতে পারছেন, যে ক্লাস হচ্ছে কিন্তু বাড়ির কাজ পাচ্ছি না আমরা, কারণ প্র্যাকটিক্যাল না করলে আপনি জীবনে শিখতে পারবেন না উইদাউট প্র্যাকটিক্যাল। এই জন্য লাইভ ক্লাসটা করানো না, রেকর্ডিং তো রেকর্ডিং দেওয়া যেত না, লাইভ ক্লাস করানো এই জন্য লাইভ আপনি প্র্যাকটিসটা করতে পারেন, লাইভ শিখতে পারেন। ওকে, আমি যদি এই কমপ্লেন যেন না পাই, এটা আপনার কাছে আমার আশা রাখবো, যে আরো কোনো কমপ্লেন আপনাদের গ্রুপ থেকে আমি না পাই, যে ফটোশপের স্টুডেন্টরা ক্লাস করছেন না বা আপনাদের প্র্যাকটিস করছেন না। আশা করছি কমপ্লেন না পাই স্যার। সবাইকে তার ভবিষ্যতের জন্য শুভকামনা, মন দিয়ে কাজ শিখুন এবং নিজেকে অ্যাজ এ ডিজাইনার মানে ক্যারিয়ার বানান, নিজেকে ডিজাইনার বানান এবং ইনকাম করুন, এটাই আমরা চাইবো। মন দিয়ে ক্লাস করুন, আর ডিস্টার্ব করছি না। গোপাল স্যার আপনি ক্লাস কন্টিনিউ করুন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো আমি শুরু করছি। হ্যাঁ, তো স্যার যেগুলো বললো সবাই একটুখানি কাজগুলো যা প্র্যাকটিস করাবো একটু দেওয়ার চেষ্টা করবেন। এতে কি হয়, আমরা নিজেরাই যে হ্যাঁ মানে আমরা যাদের শেখাচ্ছি তারা কতটা ভালো শিখতে পারছে বা কিছু, সেটা আমরা নোট ডাউন বা ফলো করতে পারছি বা দিয়ে বুঝতে পারছি যে কতটা শিখেছেন। কিন্তু আপনারা যদি একান্তই না জানেন তো সেক্ষেত্রে আমরা কি করে করবো বলুন, বা কি করে বুঝবো? তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যা যা শেখাবো একটুখানি কমেন্টে দিয়ে দেওয়া, ঠিক আছে? চলুন, এইবার আমি যে শেপ গুলো নিয়েছি এটা আপনার তো বুঝতে সুবিধা হয়েছে, মানে আপনাকে কে কে বুঝতে পেরেছেন বা বুঝতে পারেননি বলুন একটুখানি। যে শেপ নেওয়ার ব্যাপারটা, ভেক্টর শেপ যেটা আছে, সবার তো ক্লিয়ার সবার কাছে? রেক্টাঙ্গেল কর্নার রাউন্ডটা ক্লিয়ার না? ওকে ওকে, রেক্টাঙ্গেল কর্নার রাউন্ডটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি স্যার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, চলুন। তো আপনারা এই রেক্টাঙ্গেল বলছিলেন, ফটোশপে যাচ্ছি, ধরুন আমি এর উপরে আরেকটা রেক্টাঙ্গেল শেপ নিচ্ছি, ঠিক আছে? আমি একটু কপি লেয়ার নিয়ে নিচ্ছি, যদি আমি না নিই সেক্ষেত্রে কি ইসে হয়ে যায়, মার্চ হয়ে যায় অনেক ক্ষেত্রে, বা শর্টকাট কোনো ফর্ম আছে সেটা আমার জানা নেই আপাতত। তো আমি কি করলাম, রেক্টাঙ্গেল শেপটা আমি নিচ্ছি, ধরুন আমি এইখানে টানছি, এই দিক করে এবার টানছি, কিছু করতে হবে না। আপনি এটাকে মেনু, আপনার যে টুলবার আছে টুলবার থেকে আপনি মাউসটাকে সরাবেন না, না সরালে দেখবেন যে আপনি এটা যত জুম করছেন এই রকম চার কোনায় চারটে রাউন্ড শেপের মতো চিহ্ন চলে আসছে, ঠিক আছে? এবার কি করবেন, আপনি কিছু করতে হবে না। আপনি যদি শুধু কোনো কিছু না প্রেস করে টানেন দেখবেন চারটে কোনো কর্নারে কি আপনার রাউন্ড শেপে চলে আসছে। আপনি যদি এবার চান না আমি আমার পুরো এটা থাকুক, শুধুমাত্র আমার এক পাশটা রাউন্ড শেপ করবো, সেক্ষেত্রে কি বললাম, অল্ট প্রেস করে টান মারুন, তাহলে একটা পিস হচ্ছে, দেখুন হচ্ছে তো, অল্ট প্রেস করলে একটা পিস হচ্ছে। তাহলে আমি শুধুমাত্র যে অল্প কোনো কিছু প্রেস না করে টানছি, দেখুন তাহলে কি আমার পুরো রাউন্ড শেপ হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি ইউনিক ইউনিক শেপ করে তার উপর টেক্সট অ্যাপ্লাই করে খুব ভালো সোশ্যাল মিডিয়া ব্যানার গুলো করতে পারেন, বা বিভিন্ন প্রোডাক্ট যেগুলো হয় তার ব্যানার গুলো আপনি এইভাবে করতে পারেন। এটা রেশিও আছে 1:1। যারা পিক্সেলে রাখতে চান তারা 1000 বাই 1000 রাখতে পারেন, 2000 বাই 2000 বা 3000 বাই 3000 এরকম রাখতে পারেন। এইভাবে ভেক্টর স্টাইল নিয়ে এবার আপনি একটা টেক্সট দিলেন, ঠিক আছে? আর টাইপোগ্রাফি, ফন্ট সিলেকশন কোনগুলো সেগুলো আমি বুঝিয়ে দেবো, কারণ ফন্টের চারটে ভাগ আছে, ঠিক আছে? ডিসপ্লে ফন্ট আছে, স্ক্রিপ্ট ফন্ট আছে, এরিয়াল আছে, বিভিন্ন রকম ফন্টের ভাগ আছে, ঠিক আছে? তো ফন্ট সম্বন্ধে আমি আইডিয়া ধারণা দিয়ে দেবো যখন আমরা টাইপোগ্রাফি ক্লাস করব। এবার আমি ভেক্টর ক্লাসটা আশা করছি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো আমি আরেকবার চেক করে নিচ্ছি কার কাছে ক্লিয়ার হয়নি। এটা বলুন, যে আমি ভেক্টর শেপগুলো নিয়েছি এটা কি আপনাদের কাছে ক্লিয়ার? দেখুন যেটা শেপটা আছে রেক্ট্যাঙ্গেল শেপটা কিছুই না, শুধুমাত্র কোনো কিবোর্ডে মানে নর্মাল মাউস দিয়ে মানে টানবেন তাহলে দেখবেন রাউন্ড শেপে চলে আসবে। আর যদি চাইছেন যে শুধুমাত্র একটা কর্নার রাউন্ড শেপে করতে, সেক্ষেত্রে অল প্রেস করে টানবেন, শুধুমাত্র একটা কর্নারই হবে, ঠিক আছে?
ইমেজ অ্যাডটা কিছুই না স্যার, ইমেজ অ্যাডটা হলো যে ক্লিপিং মার্ক অ্যাড করে দেবেন, যে কোনো ছবি শেপের উপরে নিয়ে গিয়ে ক্লিপিং মার্কটা অ্যাড করে দেবেন, আর কিছুই না। আমি দেখিয়ে দিচ্ছি তবু আপনাদের সুবিধার ক্ষেত্রে। ধরুন আমি একটা ছবি নিচ্ছি, ধরুন আমার কাছে ছবিও নেই, দেখাচ্ছি দাঁড়ান। একটা পোস্টার নিয়ে দেখাচ্ছি। ধরুন এই পোস্টারটা আমি, ধরুন আমি রাউন্ড শেপের মধ্যে রাখতে চাই। তাহলে কি করবো, আমি ছবিটা আমি ওপেন করে নিলাম এই আমার প্রজেক্টের উপরে। এবার এটাকে করে দিলাম। এবার আমি কি করব, আমার যে রাস্টার যে স্মার্ট অবজেক্ট যে হয়ে আছে সেটাকে আমি রিলিজ করে নেবো বা ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নেওয়ার জন্য কি বলেছিলাম, আমি একবার টুলের উপরে ক্লিক করবেন, ওকে মারবেন, চলে যাবে এটা অটোমেটিক্যালি। ঠিক আছে, এটাকে শর্টকাট ফর্ম। এবার আমি কি করব, এই শেপের উপরে গিয়ে এটা আমি ট্রান্সফার করে দেবো, মানে কি কন্ট্রোল টি প্রেস করে এটাকে বড় করে দেবো। এবার আমি কি করলাম, আমার যে দেখুন আমার শেপটা নিচে আছে আর আমার লেয়ারটা কোথায় আছে, উপরে চলে আছে। তার জন্য আমি কি করবো, আমার লেয়ারটাকে কি করবো, আমি নিচে নামিয়ে আনবো। ঠিক আছে, নিচে নামানোর জন্য কি বলেছিলাম, কন্ট্রোল যে বাঁদিকের যে সেকেন্ড ব্র্যাকেটটা হয় মানে থার্ড ব্র্যাকেটটা হয় সেটাকে ক্লিক করবো। দেখুন তাহলে আমার নিচে চলে আসে। এবার আমি কি করবো, ক্লিপিং ম্যাট অ্যাড করে দেবো। ক্লিপিং ম্যাট অ্যাড করার জন্য কি বলেছিলাম, আমি অল্ট প্রেস করে একবার যদি আপনি এই দুটো লেয়ারের মাঝে আপনার যে মাউসটা আছে সেটা নিয়ে আসেন, তাহলে দেখবেন এইখানে একটা অ্যারোর মতো চিহ্ন আসবে। একবার প্রেস করে দিলাম, তাহলে দেখুন আমার এটার উপর ক্লিপিং মার্কটা অ্যাড হয়ে গেল। আমরা এতদিন কি করেছিলাম, বিভিন্ন ফ্রেম টুলের উপর অ্যাপ্লাই করেছিলাম, আমি এখন কি করছি, শেপের উপর অ্যাপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে, দেখুন তাহলে আমার এইখানে আমার ছবিটা শেপের উপর চলে আসলো। আমি চাইছি আবার এটার উপর আনতে, এবার এই আমি চাইছি এই শেপের উপর অন্য একটা ছবি আনতে, সেক্ষেত্রে আমি কি করবো, অন্য একটা ছবি দিয়ে দিলাম। এবার ক্লিপিং আমি ধরুন এটা দিয়ে দিচ্ছি। এভাবে আপনাদের ক্রিয়েটিভিটি আপনারা অনেক ভাবে কাজ করতে পারেন এই শেপের উপরে নিয়ে। হ্যাঁ, অনেক কাজ আছে। এবার আমি ধরুন এই রাউন্ড শেপের উপর ক্লিক করে দিয়ে দেখুন, তাহলে আমার কি হলো, রাউন্ড শেপ চলে এলো। এবার আমি কি করলাম, আমি মুভ করে নিয়ে এটাকে ছোট করে দিলাম, কন্ট্রোল টি প্রেস করে এটাকে ছোট করে দিয়ে এটাকে নিয়ে আসলাম। তো এইভাবে আপনি কালারের উপরে লিখতে পারবেন বা ছবি অ্যাপ্লাই করেও আপনি কাজ করতে পারেন। ঠিক আছে, আশা করছি সবার কাছে ক্লিয়ার। এবার এবার ঠিক আছে তো, কোনো ডাউট আছে ভেক্টর শেপ নিয়ে? ওকে, ভেক্টর শেপ নিয়ে ওকে ওকে ঠিক আছে। নো কে বলছে, আশরাফুল ইসলাম, কি প্রবলেম আপনার বলুন তো, কি প্রবলেম বলুন। আরিফুল ইসলাম কি প্রবলেম হচ্ছে বলুন। আরিফুল ইসলাম কি প্রবলেম হচ্ছে লিখুন, টাইপ করুন। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি নতুনের দিকে এগোচ্ছি, নতুনের দিকে আমি এগোচ্ছি, নতুন লেসনে ভেক্টর শেপ আমার কমপ্লিট। এবার আপনারা নিজের ক্রিয়েটিভিটি দিয়ে, ঠিক আছে, এগুলো বিভিন্ন রকম প্রোডাক্ট ডিজাইন করবেন, যে কোনো ছবি নিয়ে, যে কোনো নিয়ে। ঠিক আছে, বিভিন্ন পিএনজি গুলো আমি নেওয়াটা দেখাবো আস্তে আস্তে। ঠিক আছে, আপাতত আপনার টেক্সট অ্যাড করতে পারেন। ঠিক আছে, করে এইরকম সোশ্যাল মিডিয়া ব্যানার এইরকম একটা রেডি করবেন। ঠিক আছে, এবার আমি আসছি। এরপর আমাদের কি আছে, পেন টুল অ্যান্ড পাথ। পেন টুল অ্যান্ড পাথ খুব ইম্পর্টেন্ট একটা টুল। ঠিক আছে, এই পেন টুলের সাহায্যে আপনি ভেক্টর মার্কস বা ভেক্টর পাথ তৈরি করতে পারবেন, বা এই পেন টুলের সাহায্যে আপনি খুব নিখুঁত ভাবে কোনো ব্যাকগ্রাউন্ড কে সিলেকশন করে আপনি সেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আজকে পেন টুলটা আমি দেখাচ্ছি, খুব ইম্পর্টেন্ট, খুব ধৈর্য সহকারে আর মন দিয়ে দেখবেন পেন টুলটা আসলে কি। ঠিক আছে, তো চলুন আমি একটা ছবি নিয়ে নিচ্ছি, দেখুন একটা ছবি আমি নিয়ে নিচ্ছি এর উপরে। ধরুন এই ছবিটা নিলাম, ধরুন এই ছবিটা নিলাম, ছবিটা আশা করছি সবার কাছে ছবিটা আছে, কালকে পাঠিয়ে দিয়েছিলাম। খুব ইম্পর্টেন্ট পেন টুলটা, যারা পোস্টার ডিজাইনার করে বা যারা কাট আউট করে, যারা বড় বড় প্রজেক্টে কাজ করে, তারা কিন্তু এইরকম অটো কাট করে না, সব পেন টুল দিয়ে ধরে ধরে কাট করে। এতে কি হয়, খুব নিখুঁত ভাবে হয়। কারণ ধরুন আপনার যে ব্যানারটা করছেন বিরাট বড় একটা
ফ্লেক্সে বা বিরাট বড় হোর্ডিং এ এটা ছাপানো হলো, সেক্ষেত্রে আপনার যদি কাট আউটটা মানে কোথাও একটা কম কম বেশি থাকে, সেটা তো আপনার চোখে পড়বে। সেক্ষেত্রে পেন টুল দিয়ে নিখুঁতভাবে কাট আউট করা হয়, ঠিক আছে। এবার আমি ধরুন পেন টুলে যাচ্ছি, পেন টুলে আমি ছবিটা নিয়ে নিলাম ফার্স্ট। ছবিটা নেওয়ার পর টুলে যাব, টুলবারে গিয়ে কি করব, আমার যে দেখুন এইরকম পেনের নিবের মধ্যে একটা আইকন আছে দেখুন, আমাদের যেমন আগেরকার দিনে নিব হয় না, এরকম দেখুন নিবের মধ্যে একটা আইকন আছে আগেরকার দিনে। তো একবার ক্লিক করলাম, এখানে অনেক রকম আছে, ঠিক আছে। আমি আপাতত পেন টুলটাই দেখাচ্ছি, ঠিক আছে। ফ্রিডম পেন টুল অনেক রকম আছে, কার্ভ আছে, আমি আপাতত পেন টুল দিয়ে দেখাচ্ছি। তো এবার কি করব, আমি ধরুন আমার এই ফিগারটাকে পুরো পেন টুল দিয়ে আমি সিলেক্ট করবো। খুব ইম্পর্টেন্ট একটা টুল, কিন্তু খুব কাজে লাগবে এটা আপনাদের। আমি এটা জুম করে নিলাম। এবার কি করব, ধরুন আমি যেখান থেকে কাট মানে সিলেক্টটা শুরু করব, সেইখানে একবার আমি মাউস দিয়ে ক্লিক করব। এবার ধরুন আমি এই বরাবর দেখুন আমার এখানে এই হাতটা আমার এখানে শেষ হচ্ছে, সেক্ষেত্রে কি করব, আমি এইখানে একবার ক্লিক করলাম। ক্লিক করলে দেখুন আমার পুরো কি হচ্ছে, পুরো স্ট্রেট হচ্ছে, লাইনটা কার্ভ হচ্ছে না, ঠিক আছে। সেক্ষেত্রে কি করব, আপনি অল প্রেস করে ধরুন, সরি, আবার প্রথম থেকে বোঝাচ্ছি, ভালো করে বুঝবেন জিনিসটা। হ্যাঁ, কি করলাম, আমার ছবির এই কর্নার বরাবর যেখান থেকে আমি কাট আউট শুরু করবো, সেখানে একবার মাউস দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কি করলাম, ধরুন আমি এই বরাবর এটাকে মানে কার্ভ করব, ঠিক আছে। তাহলে কি করলাম, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে মাউসটাকে ছাড়বেন না, ধরে রাখবেন। ধরে কি করবেন, এবার আমি কোন দিকে কার্ভ করতে চাইছেন, ধরুন আমি এই দিকে কার্ভ করতে চাইছেন, তাহলে মাউসটাকে এই দিকে নিন, দেখুন কার্ভ হচ্ছে। বা যদি আপনি চাইছেন এই দিকে করবেন, তাহলে এই দিকে করতে পারেন। মাউসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন, যেই দিকে কার্ভ করতে চাইছেন সেই দিকে কিন্তু কার্ভ হবে, দেখুন। একবার করে দেখুন। এবার এটাকে আমি ছেড়ে দেবো। এবার আমার কি হবে, আমি এই বাড়তি অংশটাকে কাট আউট করবো। যদি কাট আউট কেন করতে সেটা বলে দিচ্ছে, না না কাট করলে কি প্রবলেম হয় সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আপনি এবার মনে করছেন আমার এই যে নিলাম পেন টুল দিয়ে যে পার্টটা নিলাম, এটা অনেকটা ভিতরে ঢুকে গেল। সেক্ষেত্রে একটা অপশন আছে কি, শিফট ধরে, ঠিক আছে, শিফট ধরে এটাকে পার্টটাকে আপনি এদিকে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে এটা না না ছেড়ে তখন নিয়ে আসতে হবে, সেটা আমি দেখিয়ে দেবো। আপাতত এইটুখানি দেখুন। তো আমি কি করলাম, আমার দেখুন এই পার্টটা অনেকটা বেরিয়ে এলো, তার জন্য আমি কি করব, অল প্রেস করে এটাকে কেটে দেবো। যে মিডলে ই করলে কেটে যায় এটা, ঠিক আছে, কেটে গেল। এবার আমি কি করব, আবার ধরুন এইখানে এখানে কাট করব। তাহলে কি করব, আমি আবার পেন টুল দিয়ে আবার ধরে নিলাম, ধরে আমি করলাম, বেঁকিয়ে দিলাম, হয়ে গেল। আবার কি করলাম, অল ধরে আমি কাট করে দিলাম। আবার কি করলাম, আমি আবার এই এরিয়া বরাবর আবার নিলাম, নিয়ে আমি কি আপনার মাউসটা ছাড়বেন না যতক্ষণে আপনার পারফেক্ট কাট না হচ্ছে আপনার যে ফিগার বরাবর, ঠিক আছে। এবার আমি কি করলাম, আবার অল টিপে আবার এটাকে কাট করে দিলাম। আবার আমি কি করলাম, আবার ধরুন আমি এই বরাবর আবার ইস্যু করবো, এই এরিয়া বরাবর কাট করবো। তার জন্য কি করলাম, আমি আবার এই এরিয়া বরাবর এখানে সিলেক্ট করে এবার ছাড়বেন না, না ছেড়ে আপনি এই বরাবর কাট করুন মাউস দিয়ে ধরে রেখে, ঠিক আছে। প্রেস করে রাখবেন মাউসটাকে দিয়ে আপনি কাট করবেন, ঠিক আছে। আবার কি করলাম, অল প্রেস করে এটা কেটে দিলাম। এইভাবে আপনি খুব সুন্দরভাবে আসতে, প্রথমে একটু টাইম লাগবে, যখন আপনি এটার উপর মানে মানে যত প্র্যাকটিস করবেন তত আপনার হাতটা ফাস্ট হবে, ঠিক আছে। এবার আমি একটু জুম আউট করে নিলাম, এটাকে জুম লেস করে নিলাম। এবার ধরুন আমি এতটা করলাম। এবার ধরুন আমি এতটা করলাম। এইভাবে করে 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 এইভাবে আপনি পুরো এটা করতে, এই যে কার্ভ করা অংশ, এই যে ব্যাপারটা কার মাথায় ঢুকে নিয়ে একটু জিজ্ঞাসা করে নি, তাহলে আবার প্রথম থেকে দেখা যাবে, ওটা টাইম লাগে। এরকম কার্ভ করার ব্যাপারটা কে বুঝতে পারেনি বলুন? ক্লিয়ার? সবার হচ্ছে কার্ভ? কার্ভ সবার হচ্ছে তো? কি করতে হবে, আপনি যেখানে মাউস দিয়ে ধরে রাখবেন, ধরে যেই এরিয়া বরাবর কার্ভ করতে চান সেটাকে মাউসটাকে ছাড়বেন না, নিয়ে ওটাকে মাউসটাকে ডার্ক মানে কার্ভ করবেন, ঠিক আছে। মাউসটা যেই দিকে ঘোরাবেন সেই দিকে আপনার লাইনটা কার্ভ হবে, ঠিক আছে। আর কিছুই না। অল্ট চেপে রেখে রাখতে হবে তো না, অল্ট চেপে রাখলে কি হবে, আপনার যে বাড়তি যে উপরের যে পার্টটা বেরিয়ে এলো সেটা কেটে যাবে। ধরুন আমি যদি অল্ট না প্রেস করে আমি ধরুন আমি এখানে অল্ট প্রেস করলাম না, আমি বলছি ধরুন
আমি এখানে এই বরাবর কাট করলাম। এবার আমার দেখুন এতটা এরিয়া বেড়ে গেছে, দেখুন বেড়ে, একটু জুম করে দেখাচ্ছি, দেখুন এতটা পার্ট আমার ভিতরে ঢুকে গেছে। ধরুন আমি এবার আমার এই বরাবর আমার আবার নিতে হবে, তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, করলে যে অটোমেটিক এইখানে দেখুন অটো কার্ভ হয়ে আছে। এটা যদি আমি আন্ডু করে নিলাম, এবার যদি আমি দেখুন অল্ট প্রেস করে কেটে নিই, তাহলে কিন্তু আর এই বরাবর কার্ভ হবে না, আমি যতটা এরিয়া কার্ভ করতে চাই নিজের মতো হবে। ধরুন এবার আমি ধরুন এইভাবে করছি, সরি কার্ভ হয়নি, কেটে গেছে, এবার দেখুন কেটে গেছে। এবার যদি ধরুন আমি এই বরাবর কাট করছি, দেখুন তাহলে আর যাচ্ছে না ভিতরে, দেখো যায়। আবার আমি অল্ট প্রেস করে এটাকে কেটে দিলাম। এইভাবে আমি যেই বরাবর আমি কাটতে চাই। এবার আরেকটা জিনিস দেখবেন, ধরুন আমি এইখানে কার্ভ করছি, ঠিক আছে, পেন টুল দিয়ে। এবার আমি অল্ট প্রেস করে আপনি এই জায়গাটাকে আপনার ট্রান্সফার করতে হবে, দেখুন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবেন যেইভাবে নিতে চান। এটা কি করছি, অল্ট প্রেস করে ধরে আছি বলে এটা হচ্ছে, দেখুন। ধরুন আমি এই বরাবর রাখছি, সেক্ষেত্রে করতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অনেক কাজ আছে পেন টুলের। এইভাবে ধরে 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 নিখুঁত ভাবে আপনি এবার এটাকে কাট করবেন। আমি ধরুন এইভাবে কাট করে করে কাট করি। আপনার অল্ট প্রেস করে ধরতে পারেন, বা এটাকে আপনি অল্ট প্রেস করে আপনি আপনার লাইন অনুযায়ী নিয়ে আসতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। যাদের প্রথম প্রথম অসুবিধা হবে তারা কি করবেন, অল্ট প্রেস করে এটা কাট করে নিয়ে তারপরে এটাকে কাট করবেন, অল্ট প্রেস করে কাট করে নেবেন। আর যারা একটু এই ব্যাপারে জানেন বা দক্ষ, বা যাদের প্র্যাকটিস হয়ে আছে, তারা কি করবেন, এইরকম অল্ট প্রেস করে এরকম আপনার লাইন বরাবর নিয়ে নিয়ে তারপরে কাট করবেন, অসুবিধা নেই, ঠিক আছে। এইভাবে ধরে ধরে আমি এটাকে কাট করলাম। প্রথমে একটু টাইম লাগবে কিন্তু স্যার, হ্যাঁ, প্রথমে ভালোই টাইম লাগবে। যখন আপনারা শিখে যাবেন পুরোপুরি, দেখবেন পেন টুল দিয়ে কাট করতে কতটা সুবিধা হয়। এইভাবে আমি পেন টুল দিয়ে কার্ভ করে করে এটাকে সিলেক্ট করছি। আমি আমার যে কোনো বড় প্রজেক্টের কাজগুলো পেন টুল দিয়ে কাট আউট করি, এতে কি হয়, আমার নিখুঁত ভাবে কাট আউট হয়, ঠিক আছে। দেখুন আমি পুরো এইভাবে যেভাবে দেখালাম আমি কিভাবে কাট করছি, আমি এবার কি অল্ট প্রেস করে কেটে দিই, আবার এইভাবে ধরে ধরে আমি কাট করছি। এইবার আমি কি করব, এরকম যখন আমার পুরোটা ইস্যু হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে, এবার কি করব, আমি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমি এটাকে মিশিয়ে দেবো। ধরুন আমি এই বিন্দু থেকে এইভাবে মিশিয়ে দিলাম পুরোপুরি ভাবে। মিশিয়ে দেওয়ার পর আপনাদের করণীয় কি হবে, কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করবেন, কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করবেন। কি করবেন, কন্ট্রোল প্রেস করে এন্টার প্রেস করলাম। দেখুন আমার যে পেন টুল দিয়ে যে এরিয়াটা আমি করেছিলাম সেটা আমার পুরোপুরি সিলেক্ট হয়ে এলো, দেখুন। এবার আমি সাধারণত কি বলেছিলাম আপনাদের, যখনই সিলেকশন হয়ে যাবে, এবার তো আপনারা আগে থেকে শিখে গেছিলেন যে এবার আমি যদি মার্কস করি, মার্কস করার ক্ষেত্রে কি বলেছিলাম, যে কোনো সিলেকশনে গেলেই দেখবেন সিলেক্ট এন্ড মার্কস এর অপশনটা চলে আসবে। কি হবে, সিলেক্ট এন্ড মার্কস এর অপশনটা চলে আসবে, ঠিক আছে। আমি করে নিলাম। এবার কি করবেন, আমি তো আগেই দেখেছি সিলেক্ট, মানে কোনো সিলেক্ট করে সেটা মার্কস কিভাবে করতে হয়। এবার আপনি কি করবেন, এই এরিয়া থেকে আপনার যে ভিউতে রাখতে চান সেই ভিউতে রাখতে, আমি অনিয়ন ভিউতে রাখলাম, ঠিক আছে, বা আপনি ওয়ান হোয়াইটও রাখতে পারেন, সেটা আপনাদের মতো, ঠিক আছে। এবার আপনি কি করবেন, হেয়ারটাকে মার্কস করে দিলেন, ঠিক আছে। এইভাবে নিখুঁত ভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডটাকে, যে কোনো সাবজেক্টকে পেন টুলের সাহায্যে রিমুভ করতে পারেন ব্যাকগ্রাউন্ডটাকে, ঠিক আছে। তো ভেক্টর পেন টুলের আরো কাজ আছে, সেটা আস্তে আস্তে দেখাবো। আপাতত এইটুকুনি দেখে রাখুন। পেন টুল দিয়ে যে কোনো ভেক্টর শেপ তৈরি করা যায়, ঠিক আছে, যে কোনো শেপ অনুযায়ী তৈরি করা যায়, ঠিক আছে, পেন টুল দিয়ে। তাহলে আমি এবার ওকে করে দিলাম, ওকে। এবার আমি মার্কস করে দিলাম। দেখুন তাহলে আমি পেন টুল দিয়ে নিখুঁত ভাবে আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলাম, নিখুঁত ভাবে, কোনো এক ফোঁটা এসে নেই, বাইরে নেই, ঠিক আছে। এই জিনিসটা পেন টুলটা কে কে বুঝতে পেরেছে, কে বুঝতে পারেনি দেখি। পেন টুলটা ক্লিয়ার, ওকে, যে জানেন তো খুব ভালো। পারছি না, একটু অসুবিধা হবে, একটু অসুবিধা, পেন টুলটা একটু অসুবিধা হবে, ঠিক আছে।
পেন টুলটা একটু অসুবিধা হবে, কার কার অসুবিধা হচ্ছে বলুন পেন টুলটা দিতে। কুমার দে পার্থ দাস ক্লিয়ার, ওকে। আমার দাদা পারছি না, দি ওয়ে অফ সলিউশন অর ইন দ্য, আচ্ছা ইজি ক্লিয়ার। কাট আউটটা ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ এটা আমি বললাম কি, পেন টুলটা কাট আউট করতে ঠিকঠাক অনেক টাইম নিয়ে ধরে ধরে করতে হয়, যত টাইম নিয়ে করবেন তত আপনার ক্লিয়ার হবে এটা, যত টাইম নিয়ে করবেন তত ভালো ক্লিয়ার হবে এটা আপনার। আমি আরেকবার দেখাচ্ছি পেন টুলটা, ঠিক আছে অসুবিধা নেই। ধরুন আমি মাস্টার ডিলিট করে দিচ্ছি, আমার আগের অবস্থায় চলে এলো। কি করব, টুল বারে যাব, যাওয়ার পর পেন টুলটা সিলেক্ট করব। যেই সিলেক্ট হয়ে গেল, এইখানে দেখবেন আপনার অপশনটা খুলে যাবে। এইখানে আবার সিলেক্ট করবেন, দেখুন পাথ আছে, সেভ আছে, ঠিক আছে। তো আমি এখন পাথই দেখাচ্ছি, সেভটা পরে যাব, ঠিক আছে। আমি যেহেতু বলেছিলাম যে পেন টুল দিয়ে সেভ করা যায়, তো এইখানে সেভের মোডটাও আছে, ঠিক আছে। পাথটা আপাতত দেখাচ্ছি, পাথই রাখবেন, ঠিক আছে আপাতত। সেভে রাখলে কিন্তু দেখুন কালার কালার চলে আসছে পাশে, পাথটাই আপাতত রেখে দিন, ঠিক আছে। যাদের সেভ করা আছে তারা এটাকে পাথ করে রাখবেন। এবার আমি কি করছি, পেন টুলে নিয়ে নিলাম পেন টুলটা। এবার আমি যেই ধরুন আমি আগেরবার এইখান থেকে কাটা শুরু করেছি, আমি আবার এইখান থেকে গিয়ে ওই দিকে যাব। তাহলে কি করব, ছবিটাকে আমি সবসময় পেন টুল কাট করার ক্ষেত্রে ছবিটাকে খুব বড় করে নেবেন। বড় করার জন্য কি বলেছিলাম, কন্ট্রোল প্লাস টিপলেই ছবি বড় হয়, বা যদি আপনি অল্ট প্রেস করে মাউসটাকে উপর দিকে নেন তাহলে বড় হবে, আর নিচের দিকে নিলে ছোট হয়, ঠিক আছে। এইভাবে আপনি ছবিটাকে জুম ইন আর জুম আউট করতে পারেন। ধরুন আমি এখান থেকে কাট আউট করবো, তো কাট আউট করার জন্য কি করবো, পেন টুলটা এখানে আমি সিলেক্ট করলাম, ধরে আমি এইখানে সিলেক্ট করলাম, করে এটাকে আর ছাড়বেন না মাউসটাকে। আপনি এবার যেই দিকে কার্ভ করতে চান বা যেই দিকে বেঁকাতে চান, বাংলা ভাষায় যেই দিকে বেঁকাতে চান সেই দিকে আপনি মাউসটাকে নিয়ে যান। আমি ধরুন এই দিকে আছি, আমি এই দিকে যাচ্ছি, দেখুন মাউসটাকে নিয়ে, তাহলে কি হচ্ছে, আমার এই সেই দিকে কার্ভ হচ্ছে। এবার আপনি ছেড়ে দেবেন মাউসটাকে, দিলাম ছেড়ে। এবার কি করব, অল প্রেস করে আমার যে বাড়তি অংশটা আছে সেটাকে আমি মিডল বরাবর ধরুন আমি দেখে দিচ্ছি, আরেকটু জুম করছি, এই মিডল বরাবর আমি একবার ক্লিক করব, কি অল প্রেস করে দিয়ে ছেড়ে দেবেন, অলটাকে ছেড়ে দেবেন, ছেড়ে দিলাম। এইবার কি করব, আমার যে দেখুন এখানে একটা পয়েন্ট পেয়ে গেছি, এবার এবার ধরুন আমি এই বরাবর আমি কার্ভ করব। তাহলে কি করবেন, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে মাউসটা কিন্তু ছাড়বেন না, ড্র্যাগ করে ধরে রাখবেন, ধরে আপনি যেই দিকে কার্ভ করতে চান সেই বরাবর আপনি করুন, দেখুন সুন্দরভাবে কার্ভ হয়ে যাচ্ছে। এবার আবার কি বলেছিলাম, অল প্রেস করে মিডলটা কেটে নেবেন। আপাতত করুন এইটা, আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবেন, ঠিক আছে। প্র্যাকটিস করতে করতে প্রথম তো একটু অসুবিধা হবে। আবার সেম ভাবে করলাম, নিয়ে ছেড়ে দিলাম মাউসটাকে, এবার অল প্রেস করে একবার মাউস দিয়ে ক্লিক করলাম, কেটে গেল। আবার সেম, ধরুন আমি চুড়িটা অনুযায়ী আমি সিলেক্ট করতে চাইছি, কি করব, আমি ধরুন এই এরিয়া বরাবর, ঠিক আছে, এই এরিয়া বরাবর আমি এখানে একটা নিয়ে নিলাম আমার আন্দাজ মতো, যে এখানে নিলে এতটা কার্ভ আমি নিতে পারবো, ঠিক আছে। তো আমি ধরুন এইভাবে নিয়ে এবার কার্ভ করে নিচ্ছি, কি করলাম, মাউস ধরে আমি প্রেস করছি, যেই দিকে নেবো সেই দিকে। ধরুন আমি যদি নিচের দিকে নিই, দেখুন নিচের দিকে কার্ভ হচ্ছে, কিন্তু আমার তো নিচের দিলে হবে না, আমার চুড়িটা মানে নিচের দিকে আছে, ঠিক আছে। সেই অনুযায়ী আমি চুড়ির বরাবর আমি সেটাকে কার্ভ করে নিয়ে যাচ্ছি পার্টটাকে, ঠিক আছে। এবার ধরুন এবার তাহলে আমি এইখানে করছি সেম ভাবে। তাহলে কার্ভ করাটা কে বুঝতে পারেনি দেখি, এই কার্ভ যে করছি এটা কে, কার মাথায় ঢোকেনি জিনিসটা, খুব সিম্পল। যে কার্ভ করছি কে বুঝতে পারছিলেন না বলুন একবার, ঠিক আছে, অলোকে ক্লিয়ার। এই স্যার 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 আরেকবার ওকে, ঠিক আছে, খুব ইজি, আমি লিখে দিচ্ছি। একজনের যেহেতু সমস্যা হচ্ছে, আমি কারোর ডাউট রাখি না, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করি। দেখুন যে বলছিলেন কি করছি আমি, আমার যে পয়েন্ট আছে, যেমন আমার পয়েন্ট এখানে আছে, ঠিক আছে। এবার আমি ধরুন আমি এই হাত বরাবর এটাকে কার্ভ করব, মানে এই থেকে এখান থেকে এইভাবে কার্ভ করব, ঠিক আছে। তাহলে আমি কি কি করব, আমার যে পয়েন্ট আছে সেইখান থেকে নিয়ে আমি যে যে যতটা কার্ভ করতে সেখানে একবার মাউস দিয়ে ক্লিক করব, করলাম, করে দিলাম, আর ছাড়বেন না মাউসটাকে,
করে দিয়ে কিন্তু আর ছাড়বেন না, ছাড়লে কিন্তু আর হবে না, ঠিক আছে? ছাড়লাম না। এবার কি করব, আমি মাউসটাকে ড্রাগ করে যেই বরাবর কার্ভ করতে চাই সেই বরাবর যতক্ষণ না না কার্ভ হবে ততক্ষণ আমি ছাড়বো না। কিন্তু দেখুন আমি এখানে কার্ভ করছি, আমার মনে হচ্ছে যে আমার আমার হাত বরাবর এটা কার্ভ হয়ে গেছে অলরেডি। তাহলে আমি সেম ছেড়ে দিলাম। এবার ছেড়ে দিয়ে কি করব, সেটা আমার এই এরিয়াটা যতদূর যাক, ঠিক আছে, আমার যতক্ষণ আমার শেপ বরাবর না আসবে ততক্ষণ আমি মাউসটাকে কিছুতেই ছাড়বো না। যেই আমার চলে আসলে আমি মাউসটাকে ছেড়ে দিলাম। এবার কি বলেছি, অল প্রেস করে আমার যে মিডলের যে পয়েন্ট আছে তার উপর ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, ওপরের যে পাঁচ এক্সট্রা যে হয়ে আছে সেটাকে কেটে যাবে। আমি অল প্রেস করে একবার প্রেস করলাম, কেটে গেল। যে ক্লিয়ার? এবার যার অসুবিধা হচ্ছে বলুন। এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার? নক করবেন প্লিজ, টাইপ করবেন। ওকে ওকে, ঠিক আছে। তো এবার এইভাবে আপনারা কার্ভ করে করে পেন টুল দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, যেটা আমি খুব করি, ঠিক আছে? তো ভেক্টর পেন টুল দিয়ে আরো কাজ করা যায়, সেটা কি ভেক্টর শেপ তৈরি করা যায়। তো ভেক্টর শেপটা আমি পরে দেখিয়ে দেবো। আপাতত এইটুখানি আপনারা দিনরাত প্র্যাকটিস করুন। এই পেন টুল দিয়ে কাটাটা আপনারা দিনরাত প্র্যাকটিস করুন, এতে কি আপনাদের সুবিধাজনক হবে খুব। আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। বাংলাদেশি যত ডিজাইনার আছে সবাই পোস্টার ডিজাইনের ক্ষেত্রে পেন টুলটা ইউজ করে। আপনাদের এটা বলে দিচ্ছি সিক্রেট টিপস। এই পেন টুল দিয়ে তারা কিন্তু কাট আউট করে, তারা কিন্তু এই অটো কাট বা এই ল্যাসো টুল এসব দিয়ে কাট আউট করে না, ঠিক আছে? তারা কিন্তু পেন টুল দিয়ে কাট আউট করে। তার জন্য আপনারা যেহেতু আমি দেখিয়ে দিয়েছি পেন টুলটা, আপনারা কি করবেন, আজ থেকে পেন টুল দিয়ে কাট আউট করার চেষ্টা করবেন। আপনাদের যতটা টাইম লাগে লাগুক, প্রথমে 3 ঘন্টা 4 ঘন্টা লাগবে, তারপরের দিন 2 ঘন্টা, এইভাবে প্র্যাকটিস করতে করতে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন একটা ছবি কাট আউট করতে পেন টুল দিয়ে মিনিমাম আপনার 5 মিনিট, এর বেশি আপনার লাগবে না। প্রথমে একটু টাইম লাগবে, স্যার এতক্ষণ লাগছে, আমার ভালো লাগছে না, হাত ব্যথা হয়ে যাচ্ছে। আমি বলছি, আমি যখন প্র্যাকটিস করতাম পেন টুল দিয়ে, তখন আমি একটা ছবি 3 ঘন্টা 4 ঘন্টা ধরে 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 কাটতাম। তার জন্য আমি ক্লাস শুরু আগে বলে দিয়েছিলাম যে পেন টুলটা এমন একটা জিনিস, ধৈর্য ধরে মানে শিখবেন আর ধৈর্য ধরে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু পেন টুলটা আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, আমার পেন টুল আমার হয়ে গেছে। এবার আমি আসছি ফেস আওয়ার লিকুইফাই। তো ফেস আওয়ার লিকুইফাইটা খুব ইজি আর খুব একটা আহামরি না, খুব টাফও না, ঠিক আছে? খুব মজার একটা জিনিস ফেস আওয়ার লিকুইফাই। তো এই লিকুইফাইটা কি হলো, এই জিনিসটা দিয়ে, এই সেটিংসটা বা এই টুলটা দিয়ে আপনি কি করবেন, কি করতে পারবেন, আপনার কেউ যদি চান যে গাল ফোলাতে পারবেন, গাল ফুলিয়ে দেবেন। কেউ রোগা থেকে মোটা হতে পারবেন, কেউ চোখ বড় করতে পারেন, কেউ ধরুন হাসতে না হাসিয়ে দিতে পারেন, ঠিক আছে? খুব ইজি। তো চলুন আমি দেখাচ্ছি, এই ছবিটা নিয়ে আমি দেখাচ্ছি। আমি কি করব, আমি ধরুন একটা ছবি নিয়ে নিলাম, নেওয়ার পর কি করব, ফিল্টারে যাব। কি যাব, আমার যে মেনু আছে, মেনু বারে গিয়ে আমার যে ফিল্টার আছে ফিল্টারে গেলাম। ফিল্টারে যখনই যাবেন তখনই দেখবেন লিকুইফাই বলে একটা অপশন আছে, যার শর্টকাট কি হলো শিফট প্লাস কন্ট্রোল প্লাস এক্স। কি হলো, লিকুইফাইতে গিয়ে শিফট প্লাস কন্ট্রোল প্লাস এক্স, এটাকে লিকুইফাই হয়। তো লিকুইফাই একবার ক্লিক করব, টাইম লাগবে ওপেন হতে। হয়ে গেল, তাহলে একটা লিকুইফাইয়ের একটা উইন্ডো আমার খুলে গেল। এবার আমি চাইছি, এইখানে দেখুন বিভিন্ন সেটিংস আছে। এটা মানে কি, আপনি হাত দিয়ে যেই বরাবর আপনি টানতে চান, দেখুন আঙুলের মতো, মানে আঙুল দিয়ে আপনি এটাকে, যেমন একটা মাটির দলাকে আঙুল দিয়ে যদি জোরে টান মারেন কি হবে, আপনার একটা যদি আপনার নরম মাটির দলা থাকে, সেটাকে যদি আপনি আঙুল দিয়ে টান, আপনি যেই দিকে টান মারেন সেই দিকে যাবে না? সেম এটা হলো আপনার ধরুন একটা আঙুল আর এটা একটা মাটির দলা। তখন এই মাটির দলাটাকে আপনি যেই দিকে এখন টান মারবেন আঙুল দিয়ে, সেই দিকে যাবে। মজা দেখবেন, এবার দেখাচ্ছি। ধরুন আমি ব্রাশটা ছোট বলছি, এখানে একটা ব্রাশ চলে আসবে, ঠিক আছে? ব্রাশের আইকন চলে আসবে, ব্রাশটা চলে। এখন ধরুন আমি চাইছি এই যে আমার যে গালটা আছে, গালটাকে একটুখানি আমি হালকা এইদিকে, দেখুন আমার ঢুকে আছে, আমি চাইছি একটু গালটাকে এইদিকে নেবো। তাহলে কি করবো, আমি যেমন মাটির দলা ভেবে আমি আঙুল দিয়ে টান মারি, আঙুল দিয়ে টান মারি, মাউস দিয়ে টান মারি, ঠিক আছে? আপনাদের বোঝার সুবিধার্থে বললাম। দেখুন হালকা করে টান মারলাম, দেখুন আমার যে এরিয়াটা কেটে গেছে সেই এরিয়াটা আমার মোটা হয়ে গেল, গালটা ফুলে গেল।
আমি সেম যদি এইখানে যাই, খুব টান মারবেন না, তাহলে কিন্তু বাজে লাগবে, ঠিক আছে? খুব সামান্য, খুব আস্তে আস্তে টান মারবেন, তাহলে খুব নিখুঁত ভাবে কাজ হবে। দেখুন আমি এখানে টান মারলাম একটুখানি, আমার গালটা পুরো ফুলে গেল, ঠিক আছে? এবার আমি চাইছি ভুরুটা একটু উঠিয়ে দেবো, ঠিক আছে? এবার কি করবো, দেখুন ভুরুটা তুলে দিচ্ছি, দেখছেন? দেখুন আমি এখানে ভুরুটা তুলে দেবো, দেখুন আমার ভুরুটা উঠে যাচ্ছে, মানে কি এটা আমার একটা মাটির দলায় পরিণত হয়ে গেছে। এবার আমি এটা আমার লিকুইফাই দিয়ে যেখানে একটু টান মারবো সেইখানেই আমার চলে যাবে, ঠিক আছে? ধরুন আমি শাড়িটা একটু উপর দিকে নিয়ে যাবো, নিয়ে নিলাম, ঠিক আছে? এইভাবে লিকুইফাই করে আপনি রোগাকে মোটা করাতে পারবেন। এইবার ওদের একটা সেটে অপশন দিয়ে দিয়েছে, দেখুন এইগুলো আস্তে আস্তে আসছে, ঠিক আছে? আপাতত এইটা আর এইটা দেখে রাখুন, ঠিক আছে? দেখুন একটা বডি শেপের একটা অপশন দিয়েছে, বডি শেপ, ঠিক আছে? এইরকম ফিগারে একটা দিয়েছে। এটা কি হয়, এটা একবার ক্লিক করে দেখুন, তাহলে কি হবে, আপনার দেখুন ফেস এরিয়া বরাবর অটোমেটিক শো করছে। যেখানে মাউস নিয়ে যান দেখুন আই দেখাচ্ছে, এখানে আই দেখাচ্ছে, এইখানে পুরো ফেস এরিয়াটা দেখাচ্ছে। তো যখনই দেখাবে, দেখুন এখানে কিছুই করতে হবে না, এখানে ওরা সেটিংস দিয়ে দিয়েছে, দেখুন আই, এটা কি, এটা হলো বাঁদিকের চোখের আর ডান দিকের চোখের সেটিংস, ঠিক আছে? সব 0 0 করা আছে। দেখুন আই সাইজ, আই হাইট, আই ওয়েথ আর আই টিল, ঠিক আছে? তো আই সাইজটা যদি আমি ডান দিকেরটা দেখুন, বাঁ দিকেরটা যদি আমি এরকম নিই, দেখুন আমার কি হচ্ছে, দেখুন ছবিটার দিকে তাকাবেন, মানে এই দিকে তাকাবেন, এটার দিকে তাকাবেন, ফলো করবেন, ঠিক আছে? আমি টানছি, কি হচ্ছে দেখুন, আমার চোখটা বড় হচ্ছে, দেখুন আমার ছিল এইরকম, আমার ছিল 0%, 0-তে ছিল। এখানে যদি আমি মাইনাসের দিকে টানি, আমার চোখটা কিন্তু ছোট হচ্ছে, দেখুন বাঁ দিকেরটা ছোট হচ্ছে। তো আমি যদি ডান দিকে টানি, আমার বড় হচ্ছে। সেম যদি আবার আমার বাঁ চোখটা হয়ে গেল, এবার আমি ডান চোখটা করছি, ধরুন আমি এটাকে ডান দিকে টানছি, দেখুন আমার সেম এটাও হয়ে গেল, চোখটা বড়। এইবার আপনি চাইছেন নোটস, মানে আপনার নাকটাকে আপনি যদি চাইছেন আরো এই দিকে উপরে তুলে দিতে বা একটু লম্বা করতে, সেটাও করতে পারেন। সেটা কি করবেন, দেখুন নাকটার এই এরিয়াটাই টানছি, দেখুন দেখুন আমার উপর দিকে উঠে যাচ্ছে, দেখুন বুঝতে পেরেছেন? দেখুন দেখতে পাচ্ছেন আমার নাকটাই উপরের দিকে চলে গেল। সেটা আপনাদের মানে কি অনুযায়ী এমন ভাবে লিকুইড করে যান যে আপনার ছবিটা পুরো বিগড়ে যায়, এরকম কখনো করবেন না, ঠিক আছে? খুব সাধারণ ভাবে যত্ন সহকারে করবেন, দেখবেন একটা ছবি পুরো পারফেক্ট ভাবে আপনি যেরকম করতে চান সেরকম হয়ে যাবে। অনেক সময় আমাদের কাজ আসে, বলে যে স্যার আমার ডবল চিঠি দেখা যাচ্ছে, উড়িয়ে দিতে বলছে, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে আমরা লিকুইফাই করে সেটাকে আমরা কমিয়ে দিই, ঠিক আছে? এবার লিকুইফাই দিয়ে আপনারা আপনার নিজের মতো প্র্যাকটিস করুন, দেখবেন লিকুইফাই দিয়ে অনেক ভালোভাবে কাজ করা যায়, ঠিক আছে? আমি যখন চাইছি আমি যদি চিন এরিয়াটা একটু লম্বা করে দিতে, তাহলে কি করব? ধরুন আমার এইরকম এরিয়া আসছে, আমি ধরে একবার টান মারবো, ধরুন, ঠিক আছে? বা এই দেখুন আমার চিন এরিয়াটা আছে, পেস্টেন, এই দেখুন ফেসের শেপটা, দেখুন এই চিন হাইট, দেখুন এইভাবে। ফরহেড মানে কি, কপালের এরিয়াটা আপনি ছোট বড় করতে পারেন, দেখুন, ঠিক আছে? এইভাবে এই শেপ আর বা নিজের কাস্টমাইজ অনুযায়ী আঙুল দিয়ে আপনি এটাকে ঠিক করতে পারেন। এটাই হলো লিকুইফাই এর কাজ। তো এটা কি বুঝতে পারিনি, আমি দেখিনি একবার। ফেস লিকুইফাই কার কাছে ক্লিয়ার হয়নি বলুন? লাস্টেরটা আরেকবার স্যার, ওকে। খুব ইজি, আপনার নিজেরাই দেখুন না, অসুবিধা নেই। নিজেরা একবার চেষ্টা করুন, দেখবেন খুব ভালো শিখতে পারবেন, ঠিক আছে? লাস্ট কথাটা বুঝলাম না, ওকে ওকে, আমি বলে বলে দিচ্ছি, স্যার, ক্যান্সেল করে দিই এটাকে। কি করব, আমি যাব ফিল্টারে, যাব গিয়ে কি যাব, লিকুইফাই গেলাম, আমার একটা লিকুইফাই আলাদা একটা উইন্ডো খুলে যাবে। এইবার আমি কি করব, আমি এখানে দুটো অপশন দেখতে বলেছি আপাতত, এগুলো দিয়ে আরো কাজ আছে, ঠিক আছে? এই হাত দিয়ে, আঙুল দিয়ে, আর এই ফেস এরিয়াটা মানে কি, আপনার ফেস এরিয়া ওরা নিজেরাই এই সেটিংস থেকে আপনি কমাতে বাড়াতে পারবেন। এখন ধরুন আমি এই যে আমার যে দেখুন লিপ আছে বা ঠোঁট আছে, ঠোঁটটাকে আমি কি করব,
হাসিয়ে দেবো বা আর একটু এইদিকে নিয়ে যাবো, মানে হাসাবো, তাহলে কি করবো? দেখুন মাউথের একটা অপশন আছে, মাউথ। দেখুন মাউথ যখনই খুলবেন দেখুন স্মাইল হল লেখা আছে, মানে হাসি। হাসি হলে কি ডান দিকে যত নেবেন হাসবে, দেখুন এই দেখুন, মজা দেখেছেন? কি বাজে কেরকম লাগছে না দেখতে, দেখুন দেখেছেন হেসে দিচ্ছে। এরকম ছিল, আমরা কি করছি, আমি ওকে হাসিয়ে দিচ্ছি, দেখুন স্মাইল। তারপরে আপার লিপ, লোয়ার লিপ। আপনার মনে হচ্ছে যে লোয়ার লিপটা একটুখানি বেশি মোটা হয়ে গেছে, তার জন্য কি করবেন, লোয়ার লিপে চলে যাই, দিয়ে আমি ধরুন আপনি বাঁদিকে নেওয়া মানে কি কমানো, আর ডান দিক মানে বাড়ানো, ঠিক আছে, মোদ্দা কথা। ডান দিক মানে কি মানে বড় হবে, আর বাঁদিক মানে কি ছোট হবে, তাহলে আমি বাঁদিকে নিচ্ছি। দেখুন সরি, এটা এই ক্ষেত্রে কি হচ্ছে, এটা মানে ডান দিকে ছোট হচ্ছে, হ্যাঁ দেখুন ডান দিকে নিলে আমার লিপটা ছোট হয়ে যাচ্ছে, দেখুন কতটা এরিয়া ছিল কতটা। এইবার আপনি প্রিভিউতে চেক করে দেখবেন, এই প্রিভিউ দেখুন চেক মার্ক করা আছে, দেখুন আমার এইরকম ছিল, আমি লিকুইফাই করে এরকম করে দিচ্ছি, দেখুন বুঝতে পারলেন? এই হলো লিকুইফাইয়ের জাদু। প্রিভিউতে দেখুন। এইবার আপনার ফেস শেপ অনুযায়ী, ঠিক আছে, কপাল বড় ছোট করতে পারবেন আপনার, ঠিক আছে, জো লাইনটা আছে, ফেস হোয়াইট আছে, এইগুলো কমিয়ে পড়িয়ে দেখবেন নিজেরাই, তাহলে বুঝতে পারবেন যে কি চেঞ্জেস হচ্ছে, ঠিক আছে। তো নিজেরা চেষ্টা করুন জিনিসটা, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। চলুন এবার এবার কে বুঝতে পারেনি বলুন, এবার কি ক্লিয়ার আপনাদের কাছে? বলুন। কিছুই না স্যার, হাসিটা আপনি লিকুইফাইতে যাবেন, যে আপনার যে ফেস যে বললাম না, বলে বলে দিচ্ছি না, ওকে 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 ঠিক আছে, কিছুই না স্যার, যাবেন ফিল্টারে গিয়ে লিকুইফাইতে যাবেন, খুব ইজি, আপনি যেরকম যে প্র্যাকটিস করুন হয়ে যাবে। দেখুন মাউথ বলে যে এটা আছে এরকম থাকবে, অপরাধে একবার ক্লিক করবেন অটোমেটিক খুলে যাবে। এই দেখুন স্মাইল লেখা আছে, স্মাইল, ঠিক আছে, যেই এটা ডান দিকে নেবেন দেখুন হেসে দিচ্ছে, কিছুই না, যেই ডান দিকে নেবেন হেসে দিচ্ছে, ঠিক আছে, এলো কাজ। এইবার আমি আশা করছি সবার ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমি কি করব, যেটা আপনাদের বলেছিলাম, ছবিটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করব, যেটা আপনাদের আজকে আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, যেটা কালকে দেখানো হয়নি, আজকে আমি দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট কালার, ঠিক আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট। একটুখানি ক্লাসটা একটু লং হবে, তো যাবেন না, ঠিক আছে, একটু মজার জিনিস আছে, দেখিয়ে দেবো শেষে, হ্যাঁ, এটা খুব 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 তাড়াতাড়ি হয়ে যাবে, আমি দেখে দিচ্ছি দাঁড়ান। ব্ল্যাক এন্ড হোয়াইট কালার কি করে করবো ছবিটাকে, অনেকভাবে করা যায় ব্ল্যাক এন্ড হোয়াইট। তো আমি তখন এই ছবিটাকেই ব্ল্যাক এন্ড হোয়াইট আমি করব, বা সাদা কালার, সাদা কালো করব, ঠিক আছে। তার জন্য কি করব, দেখুন এইখানে একটা আইকন আছে, এটার নাম কি হলো ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটার নাম হচ্ছে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সেটা কি দেখুন মার্কসের পাশে আছে একটা রাউন্ড শেপের মতো, এক পাশে সাদা এক পাশে কিছুই নেই বা কালো, একবার প্রেস করুন, দেখবেন এইখানে কি আসবে, একটা অপশন থাকবে ব্ল্যাক এন্ড হোয়াইট, একবার প্রেস করুন, দেখুন আপনার ছবিটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এইবার আপনার বিভিন্ন কালার রেঞ্জ আছে, আপনি রেড এরিয়াটাকে কতটা কালো করতে চান, বা আপনি এই ইয়েলো এরিয়াটাকে কতটা কালো বা সাদা করতে চান, সেটা এটার উপর ডিপেন্ড করছে। এবার টেনে টেনে দেখুন ডিফল্ট আকারই আছে কিন্তু, ঠিক আছে, ধরুন আমার কি হচ্ছে, এটা কেন সাদা হচ্ছে, কারণ আমার যে দেখুন এটা পুরোটা কিন্তু ইয়েলো এরিয়াটা, তাই তার জন্য আমার এই ইয়েলো এরিয়াটা দেখুন যতটা টানছি আমার পুরোটা সাদা হচ্ছে। এইভাবে আপনি কমিয়ে বাড়িয়ে দেখতে পান কালারগুলো, যখন আপনার পারফেক্ট মনে হবে এটা রেখে দেবেন। এইবার আপনি এটা কি করতে পারবেন, কি করতে পারেন স্যার, এইবার একটু ইউনিক টাইপের কাজ করতে পারেন। ধরুন আমি আমার ফেস কালারটা বা আমার গয়নার কালারটা থাকবে, আর বাকিটা আমি সাদা কালো করবো, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার দেখুন অটোমেটিক আমি কিছুই করিনি, অটোমেটিক যখনই আমি ব্ল্যাক এন্ড হোয়াইট নিলাম অটোমেটিক আমার একটা লেয়ার মার্কস দিয়ে দিয়েছে। সেক্ষেত্রে আমি কি বলেছেন, যখনই লেয়ার মার্কস আসবে পেন টুলে গিয়ে এটাকে আমার কি করতে হবে, ফরগ্রাউন্ড কালারটাকে আমাকে কালো রাখতে হবে, করে দিলাম কালো। এবার ধরুন আমি ফেসের ওপরে অ্যাপ্লাই করছি, আমার আগের যে গয়নার যে অরিজিনাল কালারটা সেটা থাকুক, তাহলে দেখুন আমার অরিজিনাল কালারটা কিন্তু রয়ে যাচ্ছে, দেখুন
ধীরে সুস্থে নিখুঁত ভাবে করবেন, মানে এরকম বেড়ে গেলে কিন্তু এদিকে চলে আসবে, ঠিক আছে? সেক্ষেত্রে আন্ডু করে নেবেন, বা যদি কারো বাইরে বেরিয়ে যায় সেক্ষেত্রে কি করবেন, আবার এটা উল্টে নিয়ে ঠিক করে নেবেন, যেভাবে আমি মার্কসিং এর কাজগুলো দেখিয়েছিলাম। এবার ধরুন আমার এইটা করব, ঠিক আছে? ধরুন এইভাবে আমি এটা করে নিলাম। ধরুন আমার এই এরিয়াটা বেরিয়ে গেছে, সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, আবার এটাকে হোয়াইটে রেখে এবার টান মারবেন, দেখুন কেটে যাচ্ছে। এইভাবে আপনি পুরো নিখুঁতভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে ইউনিক কাজ করতে পারেন, খুব ইজি। আর দেখাচ্ছি না আমি, এবার আরেকবার দেখাচ্ছি যারা যারা বুঝতে পারেননি। কি করলাম, আমার যে ছবি আছে ছবির উপরে যে যে লেয়ার অ্যাডজাস্টমেন্ট বলে যে অপশনটা আছে, অ্যাডজাস্টমেন্ট লেয়ার বলে যে অপশনটা আছে, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন ব্ল্যাক এন্ড হোয়াইট বলে একটা অপশন পাবেন, এই পেলাম, এই যে ওকে করব। ওকে করলে সাথে সাথে এরকম খুলে যাবে। এবার আপনি যদি চান কতটা হোয়াইট কতটা ব্ল্যাক রাখতে পারেন, এদিক ওদিক করে দেখবেন, আপনার যেটা পারফেক্ট মনে হবে সেটা আপনি রেখে দেবেন। দেওয়ার পরে এটা আমার তো লেয়ার মাস্ক পেয়ে গেছে, আর কিছু করতে হবে না। এবার আমাকে দেখতে হবে, ব্রাশ টুলে যেতে হবে, আর এটা দেখবো কালো আছে নাকি, হ্যাঁ কালো আছে। এবার আমি আমার মতো করে আমি কাজ করব, আর কিছুই না। আপনি যত ডিটেলসে কাজ করবেন তত ভালো হবে, একটু সময় নিয়ে কাজ করতে হবে, তাড়াহুড়োর জন্য দেখাচ্ছি, ঠিক আছে? সময় নিয়ে কাজ করতে একটু, হ্যাঁ এগুলো ধরে ধরে করবেন, কোন নিখুঁত হবে। যত ধরে করবেন, যত জুম করে করবেন, তত নিখুঁত হবে। এবার ব্ল্যাক, আমি যদি সেই যে শাড়িটাও করবো, হ্যাঁ শাড়িটাও করতে পারি, ঠিক আছে? বুঝতে পারলেন? এইভাবে আপনি ইউনিক টাইপের কাজগুলো করতে পারেন এই অপশনটা দিয়ে, ঠিক আছে? এটা দেখি কি ক্লিয়ার না ক্লিয়ার না, এটা আশা করছি সবার কাছে ক্লিয়ার হবে। বলুন, সবার কাছে পরিষ্কার? বুঝতে পেরেছেন? ওকে 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 ওকে, ঠিক আছে, আমি আর ওয়েট করবো না, ওকে। এইবার আমি আপনাদের যা অনেকে অপেক্ষা করেছিলেন, স্যার ফেস সোয়াইপটা কি করে করব, ঠিক আছে? চলুন আমি ফটোশপে চলে যাই। এইবার আমি ছবিগুলো নিয়ে নিচ্ছি, ভালো ওয়ার্ক। ধরুন আমি এই ছবিটা যেটা দিয়ে আমি দেখেছিলাম সেটাই আমি নিচ্ছি, নিলাম আমি একবার ড্রাগ করে। একটু ধৈর্য ধরে থাকুন, একটু লং হচ্ছে ক্লাসটার মধ্যে, হ্যাঁ তো যাবেন না। ওপেন করে দিলাম, ঠিক আছে, এই করলাম। এবার আমি কি করবো, ধরুন এই বিরাট কোহলি ছবির উপর আর একটা ছবি আমি নেব। ধরুন আমি কোনটা নিয়েছিলাম, আমি এই ছবিটা নিয়েছিলাম, এই ছবিটা আমি নিয়েছিলাম, এটাকে আমি নিয়ে নিচ্ছি এর উপরে করে, পাশে নিয়ে নিচ্ছি, আর একটা উইন্ডোতে নিয়ে নিচ্ছি ছবিটা। দুটো ছবি ফটোশপে আমি ওপেন করে নিলাম। এবার ধরুন আমি কি করবো, আমি কি করেছিলাম, এর ফেসটাকে ওর উপরে আমি চাপিয়ে দিয়েছিলাম, তার জন্য কি করবো, ল্যাসো টুল দিয়ে বা যে কোনো সিলেকশন টুল দিয়ে আপনি এটা কাট করবেন। আমি কি করলাম, ধরুন আমার এই এরিয়াটা আমি ল্যাসো টুল দিয়ে আমি কাট করে নিলাম, নিলাম কাট করে। এবার কি করতে হবে, আর কিছু করতে হবে না। এবার যেমন মুভ টুলে ক্লিক করবেন, করে এই যে সিলেকশন যে এরিয়াটা আছে না, এইটাকে ড্রাগ করে ধরে এই যে আমার যে বিরাট কোহলির যে ফেসটা আছে তার উপরে নিয়ে আসবেন। এবার দেখুন অনেকটা বড় হয়ে গেছে, তার জন্য তো ট্রান্সফর্ম করাই যায়, তার জন্য কি করতে হবে, কন্ট্রোল টি, টি প্রেস করে বিরাট কোহলির ফেস বা আই যেই বরাবর আছে সেই বরাবর নিয়ে আসবেন। নিয়ে আসলাম, দেখুন কি একটা বাজে রকম লাগছে, দেখলেই মনে হচ্ছে যে বোঝা যাচ্ছে কাট করে লাগিয়ে দিচ্ছে। ফটোশপের এমন একটা অপশন এনেছে নতুন, সেটা হলো অটো ব্লেন্ড করা যায়, মানে মিশিয়ে দেওয়া যায়। এবার আমি কি করলাম, আমি আমার বিরাট কোহলির ফেস বরাবর আমি এটাকে নিয়ে আসলাম, বসিয়ে দিলাম। এবার আমি কি করব, কি বলে দেখিয়েছিলাম কি করতে হয়, ধরুন এই এরিয়াটাকে আমি আবার সিলেক্ট করবো, তার জন্য কি করতে হয়, কন্ট্রোল প্রেস করে লেয়ারের উপরে একবার সিলেক্ট করলেই, কি করলাম দেখাচ্ছি, কন্ট্রোল প্রেস করে আবার লেয়ারের উপর একবার যদি প্রেস করি, দেখুন আমার এই যে এরিয়াটা আমি কাট আউট করেছিলাম সেই বরাবর আমার সিলেক্টটা হয়ে গেছে। এবার আমি কি করবো, উপরের লেয়ারটা আমি হাইড করে দেবো, দিলাম হাইড করে, ঠিক আছে, আমার আর দরকার নেই, হাইড করে দিলাম, ঠিক আছে। দেখুন আমার যে এরিয়াটা কাট আউট করেছি এটাকে আমি কি করবো, এই নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমি ডিলিট করে দেবো। ডিলিট মানে কি, ব্যাকগ্রাউন্ডটাকে আমি উড়িয়ে দেবো, আমি ডিলিট করে দিলাম। ডিলিট একবার কিবোর্ডে গিয়ে ডিলিটে প্রেস করুন, দেখুন হয়ে যাবে। এটা কেন হচ্ছে না, কারণ আমার একটা লক করা আছে বলে হচ্ছে না, লকটাকে নিচ্ছি। এইবার আপনি ডিলিট প্রেস করুন,
দেখুন আমার এবার দেখুন সিলেক্ট মানে ডিলিট করা সত্ত্বেও কিন্তু সিলেক্ট হয়ে আছে, এটা আপনি ডিসিলেক্ট করে নেবেন, কন্ট্রোল ডি প্রেস করলাম, হয়ে গেল। এইবার আমি কি করবো, উপরের লেয়ারটা অন করে দেবো, দিলাম অন করে। সরি আমার ভুল হয়েছে, এটা বোঝানোর কথা, প্রথম দেখা যাচ্ছে আমার একটুখানি ভুল হয়েছে, ঠিক আছে, একটুখানি আমি মিস্টেক করে গেছি। এই লেয়ারটা পর্যন্ত বুঝতে পেরেছেন তো? আমি কি করেছি, দুটো প্রথমে নিয়ে এই যে কাট আউটটা আমি ছবির ওপর নিয়ে এসেছি, ঠিক আছে, নিয়ে আমি এসেছি। এইবার কি করব, আমি এটাকে কন্ট্রোল প্রেস করে এর উপর ক্লিক করব, এবার হাইড করে দেবো। এবার যে আমার যে সিলেক্ট যে এরিয়াটা আছে, ঠিক আছে, এটাকে কি করবো, একটুখানি কমিয়ে দেবো। আমরা আগের দিন কি দেখেছিলাম, সিলেক্ট এরিয়াকে বাড়ানোর জন্য কি দেখেছিলাম, যে এক্সপ্যান্ড করে যায়। এই সিলেক্ট এরিয়াটা কমানো যায়নি, ভেতর দিকে নেওয়া যায়। সেটা কি হলো, সেম ভাবে আপনি সিলেক্টতে যাবেন, সিলেক্ট দিয়ে মডিফাইতে যাবেন, যেটা আমরা আগের বার করছি এক্সপ্যান্ড, এবার দেখবেন কন্ট্রাস্ট, ঠিক আছে, কন্ট্রাস্ট, ঠিক আছে, একবার ক্লিক করবেন। যতটা এরিয়া আপনি কমাতে চান, ধরুন এটা কি হবে, আমার যে সিলেক্ট এরিয়াটা হয়ে আছে এটা ভেতর দিকে ঢুকে যাবে। আমরা এক্সপ্যান্ড করলে কি বাইরের দিকে ঢুকে যাচ্ছিল, বেরিয়ে যাচ্ছিল, এটা কি আমাদের ভেতর দিকে চলে আসবে। কন্ট্যাক্ট এরিয়াটা কি করবো, আমি ধরুন যতটা নিতে চাই, ধরুন 5 নিলাম, 5 করলাম, সরি 5 বেশি বেশি হয়ে গেল, আমি কি করলাম, কন্ট্যাক্ট এরিয়াটা ধরুন আবার যাচ্ছি সিলেক্টে গিয়ে, সিলেক্ট মডিফাই কন্ট্যাক্ট আমি 1 করছি, একই রাখছি, 1 বেশি নিলাম না, 1 রাখছি, হয়ে গেল। এইবার আমি কি যাব, আমার যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে সেটাকে ডিলিট করে দেবো, ডিলিট করে দিলাম, হয়ে গেল। প্রথমে একটু লেট লাগে বোঝাতে, কি আপনাদের টাইম লাগছে, আমি মানে আপনারা যখন শিখে যাবেন না তখন আর খুব টাইম লাগবে। এবার এটা ধরুন অন করে দেবো, অন করে এবার প্রথমটা আর দ্বিতীয়টা কি করবো, কন্ট্রোল প্রেস করে দুটোকে সিলেক্ট করে নিলাম, নিয়ে কিছুই করতে হবে না স্যার, এডিট মেনুতে যাবেন, এডিটে গিয়ে দেখবেন অটো ব্লেন্ড লেয়ার অপশন আছে, একটা অটো ব্লেন্ড করে দেবেন। এবার প্যানোরামা বলে একটা অপশন আছে, আসবে নিচেরটা নেই কিন্তু প্যানোরামা থাকবে, সিলেক্ট করে রাখবেন, ওকে প্রেস করবেন, দেখবেন আপনার এবার ডিসেন্ট করুন, দেখুন পুরো ফেসের সাথে ছবিটা পুরো ব্লেন্ড হয়ে গেল, পুরো ফেসের সাথে ছবিটা ব্লেন্ড হয়ে গেল। আমি আরেকবার দেখাচ্ছি, বুঝতে পারলি অনেকে, কন্ট্রোল ডি কেটে দিচ্ছি। এটা তো আশা করছি সবাই বুঝতে পেরেছে, ঠিক আছে। প্রথমে কি করেছিলাম, দুটো ছবি নিয়েছি, প্রথম ছবি দ্বিতীয় ছবি নিয়ে নিলাম। এইবার আমি কি করব, এর যে ফেসটাকে আমি বিরাট কোহলির ফেসে নেব, বা আপনারা উল্টো করতে পারেন, বিরাট কোহলির ফেসটা এর উপর নিয়ে আসতে পারেন, ঠিক আছে। আমি এই ছবিটা বিরাট কোহলির ফেসে লাগাবো, ঠিক আছে। তার জন্য কি করলাম, ল্যাসো টুল দিয়ে পুরোটা সিলেক্ট করে নিলাম, লিখে রাখবেন, হ্যাঁ, এতটা নিয়ে নিলাম। এবার কি মুভ টুলে যাব, মুভ টুলে গেলাম, গিয়ে এবার আমি আমার যে বিরাট কোহলির যে ছবিটা আছে তার উপরে আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম। এবার আমি কি করব, কন্ট্রোল টি প্রেস করে এটাকে ওর শেপ অনুযায়ী নিয়ে আসবো, বিরাট কোহলির যে ফেস আছে নিয়ে আসলাম। যেই নিয়ে আসা হয়ে গেল, এবার আমি কি করব, কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করে নেবো, লেয়ার এরিয়াটাকে। তাহলে কি করতে হবে, কন্ট্রোল প্রেস করে আমার যে লেয়ারটা আছে সে একবার ক্লিক করব, ক্লিক করা হয়ে গেল। এইবার আমি এটাকে হাইড করে দেবো, হাইড করে কি করব, আমার যে দেখুন সিলেক্ট এরিয়াটা আছে সেটাকে একটু কমিয়ে দেবো, দিলাম কমিয়ে, মডিফাই কি করতে হবে, সিলেক্টে গিয়ে মডিফাইতে গিয়ে যে কন্ট্রাস্ট, ঠিক আছে, একবার ওপেন করে দেবো, কতটা কমাতে চাই, আমি ধরুন 1 কমাতে চাই, 1 কমিয়ে করলে দেখুন আমার যে এরিয়াটা কমে গেল 1। এবার আমি কি করব, আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে ডিলিট থেকে একবার প্রেস করব, আমার সিলেক্ট এরিয়াটা কেটে যাবে, ঠিক আছে, কেটে গেল। এবার আমি ধরুন এই লেয়ারটা, ঠিক আছে, এটা ধরুন আমার এই লেয়ারটা নেওয়া ছিল ফার্স্ট, আর আমি এই ফেস এরিয়াটা আমি কেটে দিলাম, দিয়ে এটাকে অন করে দিলাম। এবার কি করব, কন্ট্রোল প্রেস করে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার প্রেস করে আমি কি করব, এডিটে গিয়ে অটো ব্লেন্ড লেয়ার করে দেবো, প্যানোরামা থাকবে, ওকে মেরে দেবো, দেখুন আমার ফেসটা পুরো ইসে হয়ে যাবে, ব্লেন্ড হয়ে যাবে। এবার কি করবো, কন্ট্রোল ডি প্রেস করে ডিসেক্ট করে দেবো, দেখুন এইবার দেখুন কিছু কিছু জায়গা খুব মানে খুব
হয়নি, সেক্ষেত্রে আপনি কি করবেন, মিক্স ব্রাশ টুলে যেটা দেখেছিলাম রিটাচ করা যায়, সেটা দিয়ে একটু মিশিয়ে দেবেন হালকা করে। ধরুন এরকম ভাবে মিশিয়ে দিলে পুরো নিখুঁত ভাবে আর কেউ ধরতে পারবেন না এটা কার ফেস ছিল, সবাই মনে হবে এই ছেলেটারই ফেস এটা। তো খুব সুন্দরভাবে এইরকম ফেস ব্লেন্ড করা যায়। তো আজকে আর বেশি বললাম না, অনেকটা টাইম হয়ে গেছে। এইবার আমি ডিরেক্ট কলে নিয়ে নেবো। স্যার একটু কলে নিয়ে নিন, আমি কালকে অসুবিধা হচ্ছে আমি দেখুন তাহলে। নেই মনে হয় নিয়ে গেছে। টিমের কেউ আছেন? হ্যাঁ স্যার আছি স্যার, বলুন। হ্যাঁ স্যার আছি হ্যাঁ স্যার, বলুন। বলুন, কলে নিয়ে নিন। ওকে আমি নিয়ে নিচ্ছি। ওকে তো আমি সকলের হ্যান্ডসগুলো ডাউন করে দিচ্ছি, দিয়ে আমি ডাউন করে দিচ্ছি, দিয়ে আমি আপনারা আবার পরপর একে একে সবার প্রশ্ন নেব। ওকে, তো প্রথমে আছেন আদি দাস। আমি মাইক্রোফোনটা অন করে দিচ্ছি, আপনি আপনার মাইক্রোফোনটা অন করে স্যারের সঙ্গে কথা বলবেন, কোনো প্রবলেম বলে নিন। আদি দাস, আপনি আছেন? হ্যাঁ স্যার। বলছি স্যার আমার লাস্ট যেটা দেখালেন না ওই ব্লেন্ডিংটা একদম লাস্ট ওই প্যানোরামার ওই জায়গাটা না একটু বুঝতে পারছি না, ওই জায়গাটা একটু আচ্ছা, দেখালেন। বলে দিচ্ছি আমি। ধরুন এই জায়গাটা আমি কেটে দিচ্ছি, কাট আউট করছি কন্ট্রোল ডি। তো আমি কি করলাম, ধরুন এইটা আমার কাট আউট হয়ে আছে, এই যখন বুঝতে পেরেছেন তো। হ্যাঁ, এবার আমি কি কন্ট্রোল প্রেস করে দুটো সিলেক্ট করে নিয়ে এবার যাব ইমেজে, এডিটে যাব, সরি এডিটে গিয়ে দেখুন অটো ব্লেন্ড লেয়ার বলে একটা আছে, ক্লিক করব। কিছুই না, দেখুন প্যানোরামা যে সেটিং করা আছে অলরেডি, ঠিক আছে, মানে এইটা না আমি প্যানোরামাটা করছি, হ্যাঁ প্যানোরামাটাই করা আছে, কিছু নেই, প্যানোরামাই থাকুক, আমরা নড়াচড়া করবো না, যা আছে থাকুক, শুধুমাত্র কি আমি ওকে করে দেবো। ওকে করলে অটোমেটিক এরকম হয়ে আসবে। এবার কন্ট্রোল ডি প্রেস করে দেবো, তাহলে কি হলো, আমার বিরাট কোহলি ফেসটা পুরো ব্লেন্ড হয়ে আসবে। এরপর কি করবেন, আপনার দেখুন ভালো মতো মনে হচ্ছে কি ইস্যু হয়নি, মানে মেশেনি, তা সেক্ষেত্রে কি করবেন, ব্রাশ টুলে গিয়ে একটুখানি এটাকে করে দেবেন, মিক্স করে দেবেন জায়গাটা, তাহলে পুরো মিক্স ব্রাশ টুল দিয়ে এটাকে ঠিক করে দিলাম, পুরো মনে হবে নিখুঁত হয়ে গেছে, আমার পুরো পারফেক্ট মনে হচ্ছে। বুঝতে পারলেন এবার? বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। ওকে। ওকে, তো নেক্সট আছেন সোমনাথ ঘোষ। সোমনাথ বাবু, আপনার মাইক্রোফোনটা অন করে কথা বলবেন স্যারের সঙ্গে। হ্যালো স্যার। হ্যালো বলুন। স্যার, আগের দিন একটা জিনিস বলেছিলেন পলিগন ল্যাসো টুল, স্যার ওটা একটু ইউজ করতে গিয়ে স্যার একটু সমস্যা হচ্ছে, মানে ওটাকে যখন স্যার ক্লিক করার পরে কাটতে পারছি না স্যার, ওটা কি করে কাটতে হয় স্যার একটু বলুন। এই যাবেন পলিগন ল্যাসো টুল, হ্যাঁ একটু সাউন্ড অফ করবেন কার মাইক্রোফোনটা। ধরুন আমি যে এরিয়া বরাবর আমি কাটতে চাইছি, সেই এরিয়া বরাবর আমি মাউসটাকে নিয়ে আমি করবো, শুধু বারবার ক্লিক করে যাব, ঠিক আছে, যে এরিয়া বরাবর নেব, যে এরিয়া বরাবর নেব সেই এরিয়া বরাবর আমি মাউসটা নিয়ে আমি ক্লিক করব, ঠিক আছে। আমি একটু অটো দেখাচ্ছি তাড়াতাড়ি করে। ধরুন আমি এই এরিয়াটা আমি কাটতে চাইছি, তাহলে কি করবো, নিয়ে দিলাম, মিশিয়ে দিলাম। এবারে যদি আমি স্যার ওটা কি ইন্টারফেস করলেন স্যার ওখানে? কিচ্ছু করিনি, আমি শুধু মিশিয়ে দিয়েছি। ওটা স্যার করে এমনি ছেড়ে দিলে স্যার ওটা পুরো মিশিয়ে দেবো। ধরুন আমি এই এরিয়াটাই করতে চাইছি, ধরুন নিয়ে আমি শুধু মিশিয়ে দিতে হবে জাস্ট এটার সাথে, তাহলেই সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ও আচ্ছা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। বলুন, আর কার অসুবিধা? তো নেক্সট আছেন সুব্রত কর্মকার। সুব্রত বাবু, আপনার মাইক্রোফোনটা অন করবেন। হ্যালো শোনা যায়? হ্যাঁ বলুন। আচ্ছা স্যার, বলছি যে আপনি ফেস করলেন, দুটো ফেস এক মিস করলেন, ওইটাতে ছোট করলেন সিলেকশনটা। হ্যাঁ, তো ওইটা সিলেকশনটা ছোট যদি না করা হয়, আমি ছোট করা আছে, এটা যদি বলেন ছোট করার কারণটা বা ছোট না করলে কি হয় না, পারফেক্ট ভাবে আমাদের কাজ হবে কিন্তু পারফেক্ট ভাবে ব্লেন্ড হয় না, বুঝতে পারলেন? এতে কি হয়, ধরুন আমার যে এরিয়াটা আছে, ঠিক আছে, মানে ধরুন আমার এই এরিয়াটা পেন টুল দিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে। ধরুন এইটা পার্ট, ধরুন আমার এই এরিয়া বরাবর আমি এই ছবিটা নিয়েছিলাম, এই এরিয়া বরাবর, ঠিক আছে। তো ব্লেন্ড করার ক্ষেত্রে ব্লেন্ড যখন করা হয় তখন ও দেখে কি, অটো দেখে যে
আমার এই যে টেক্সটটা এর সাথে কতটা এরিয়া আছে, মানে কি আমার এই আমি এই এরিয়াটা আমি কাট আউট করেছিলাম, আমি যখন সিলেক্ট করেছি, সিলেক্ট করে আমি এরিয়াটা আমি এতটা নিয়েছি, বুঝতে পারলেন? এতটা আমি নিয়েছিলাম সিলেক্ট এরিয়াটা। এখন ব্লেন্ড করার ক্ষেত্রে কি করে, ওপরের যে আমার কাট আউটটা আছে আর নিচের যে বিরাট কোহলির ফেসটা আছে, ঠিক আছে, মানে ওই বরাবর এই যে এরিয়াটা আছে না, এই এরিয়াটার সাথেও করে দেয়, ব্লেন্ড করে দেয়, বুঝতে পারলেন? এটা যদি আমি আচ্ছা আচ্ছা সেম টু সেম রাখতাম খুব ভালো ব্লেন্ড হতো না। ওর জন্য আমি কি করেছি, আমার কাট আউট যেটা আছে সেটা বড় রেখেছি, আর আমার সিলেকশন এরিয়াটা আমি একটু ছোট রেখেছি। তাহলে কি হলো, দুটো এরিয়াটা ও খুব ভালোভাবে নিখুঁতভাবে ব্লেন্ড করে দিতে পারলো। এই হলো ব্যাপার, আর কিছুই না। আচ্ছা আচ্ছা বুঝতে আরেকটা যে পারলেন? প্রশ্ন হচ্ছে, হ্যাঁ বুঝতে বলুন। পারছি স্যার, থ্যাংক ইউ। আরেকটা যে প্রশ্ন আছে, আপনার এদিকে যে কালার অপশন রয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইট যে দুটো হুম করানো হয়েছে, হুম। ওর নিচে যে একটা অপশন রয়েছে ওইটা কি নাম বললেন যেন? কোনটা, এটার কথা বলেছেন? টুল বারে যে নিচে ব্ল্যাক এন্ড হোয়াইট যে কালারটা আছে। এই যে এইটা হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা। কুইক মার্কস মোড, এটা আচ্ছা কুইক মার্ক, তো এটা স্যার এই আমি লেখা আছে, যেটা যখন ইউজ ক্লিক করি, করো এন্টার দি কুইক, বুঝতে পারছি, এই বাট দেখুন আমি যেটা কুইক ইউজ করছি মার্কস সেই মোড। ফটোশপে আসছে না, ওটা ওই জন্য বলছি স্যার। ফটোশপে আমার আসছে না? সিসি, আপনার ভার্সনটা কি আছে? আমার সিসি 2022। আসবে তো। যদি না আসে না, তাহলে কি করবেন, আপনি ফাইলে যাবেন বা জেনারেলে যাবেন, বলে দিচ্ছি যাদের অসুবিধা বা কোনো টুল সম্বন্ধে আসছে না তারা কি আজকে আমি করবেন, ট্রাই করছিলাম। কন্ট্রোল কে করবেন, ঠিক আছে, কন্ট্রোল কে প্রেস করলে দেখবেন এইরকম একটা খুলে যাবে আপনার উইন্ডোজ, দেখবেন যে রিসেট পারফরমেন্স অন দ্য কুইক লেখা আছে না, এটা একবার ক্লিক করে দেবেন, দেখবেন আপনার পুরো ফটোশপটা আবার আগের মতো রিসেট হয়ে এসছে, বুঝতে পারলেন? যাদের যাদের মিসিং হয়ে আছে তাদের আবার চলে আসবে। না স্যার, এটা তো কিছু মুশকিল হয়, কারণ আমার কিছু সেটিং করা থাকে যেটা আমার হাতে বশ হয়, বুঝতে পেরেছি। রিসেট হয়ে যায় না। ওটা আসার তো কথা, আপনি স্ক্রিনশট করে পাঠান তো আমাকে, পার্সোনালি দেখে নিচ্ছে ধরেন কি ঠিক কারণে আছে, আমি আসছে না। তাহলে কালকে পাঠাবো, আমি তো আজকে বাড়িতে আর আছি। ঠিক আছে ঠিক আছে, কালকে পাঠিয়ে দেবেন, দেখে নেবো। থ্যাংক ইউ স্যার। ওকে ওয়েলকাম। ওকে, তো নেক্সট আছেন প্রীতম ব্যানার্জি। প্রীতম বাবু, আপনার মাইক্রোফোনটা অন করেন। হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ আমি নমস্কার, বলুন। প্রতিদিনই আপনার ক্লাস করি, অ্যাকচুয়ালি স্যার গতকাল আমার ইন্টারনেটের সমস্যার জন্য ক্লাস করতে পারিনি, তো ওটার কিছু আচ্ছা, স্যার ব্যবস্থা করা গেলে ভালো হতো। আমি কোনোদিনই মিস করিনি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত হ্যাঁ থাকি। টার্গেটটা তো আজকে 10 মিনিটের মধ্যে মানে দেখেছেন, সেটা বুঝতে পারেননি আপনি? না স্যার, অ্যাকচুয়ালি এই যে, বুঝতে পারিনি ওরকমভাবে ঠিক। অনেকটা বড় এরিয়া, তাহলে চেষ্টা করছি নেওয়ার, ঠিক আছে একটা। স্যার আজকে নেবো, কালকে যদি দেখিয়ে দেন, আপনার আজকে রাত থেকে আছে, সবার ব্যস্ততা আছে, কালকে দেখালেও হবে। দেখছি, চেষ্টা করছি, ঠিক আছে, আস্তে আস্তে ক্লাসের মধ্যে চেষ্টা করবো দেখিয়ে দেওয়ার, ঠিক আছে। ঠিক স্যার, থ্যাংক ইউ এখন স্যার, এটাই স্যার, আপনার ক্লাস পুরো ক্লিয়ার, যেটা ওকে দেখিয়েছি সেটা ক্লিয়ার। থ্যাংক ইউ। ওকে, তো নেক্সট আছেন প্রশান্ত চ্যাটার্জি। প্রশান্ত বাবু, আপনার মাইক্রোফোনটা অন করবেন কাইন্ডলি। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমরা তো দেখলাম যে কালারকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে আর আপনার ওই করা গেল। যদি ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি থাকে, আমি ধরুন ওটাকে কালার টাচ আপ দিতে চাই, হ্যাঁ তখন কি ওটা করবো? কালার, হ্যাঁ ওটার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি। তো ধরুন আমার ছবিটা আমি কালার আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট আছে। ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, তাই তো, হ্যাঁ করে দিলাম। না, এইবার আপনি, এই ক্ষেত্রে আমি হ্যাঁ বলে বলুন। দিচ্ছি, এই ক্ষেত্রে ধরুন আমার ফেস কালার যেটা আছে, এবার আমি ধরুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়েছি, আমি এতদিন পর্যন্ত যাইনি, যেহেতু আপনি বলছেন তবু একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে। এবার ব্রাশ টুলে যাবেন, ঠিক আছে, ব্রাশ হ্যাঁ টুলে হ্যাঁ গিয়ে ধরুন আমার ফেস টুল যেটা আছে, ফেসের কালার আমরা কি রাখি সম্ভবত, আমি এখনো এই যে লেয়ারের যে এইগুলো আছে এগুলো আমি এখনো বলিনি। এখানে যাবে কালার বলে যে একটা অপশন আছে, কালারে যাবেন সেটিংস টাইম, ঠিক আছে, গিয়ে আমি কালারটা সিলেক্ট করে, ধরুন আমার ফেস কালার যেটা আছে, ফেস টোন কি হয় সম্ভবত এইরকম একটা টোনে থাকে, তাই তো, হুম হুম দিয়ে আপনি ফেস বরাবর যেখানে যেখানে করবেন দেখুন আপনার ফেস কালারটা সেইভাবে ম্যানুয়ালি আসছে। তো এইভাবে ধরে ধরে করা তো পসিবল হয় না, তার জন্য আমরা কি করি, আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিটাকে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন, ব্ল্যাক এন্ড হোয়াইট টু কালার ইমেজ কনভার্টার লিখে সার্চ করবেন, অজস্র ওয়েবসাইট ওকে আপনি পেয়ে যাবেন, একবার করে দেখুন, ওকে আপনি ম্যাজিকের মতো আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট কালারে চলে আসবে, বুঝতে ওকে পারলেন? ওকে 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 হ্যাঁ ওকে ব্ল্যাক এন্ড হোয়াইট টু কালার কনভার্টার। কনভার্টার ওয়েবসাইটে লিখে সার্চ করুন, অজস্র, না হলে এইভাবে কি ম্যানুয়ালি করতে করতে আপনার মানে অনেক দিন লেগে যাবে বা একদিন লেগে যাবে এরকম, বুঝতে পারলেন? আপনি ওকে করতে পারেন অবশ্যই, কিন্তু ম্যানুয়ালি করে করে এরকম যেরকম দেখালাম এইভাবে করে করে আপনাকে আনতে হবে, বুঝতে পারলেন?
অ্যাকচুয়ালি যে আমি 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 একটুখানি ছবি টবি তুলি, আর ওই আমার আমার বইও কিছু দুটো বই বেরিয়েছে লাস্ট ইয়ার। তো কিছু আচ্ছা আমার নেক্সট ইয়ার যে বইটা বেরোবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তার যে ছবি ওপরে টপ টপ মানে কভার পেজটা, ওটা হচ্ছে আচ্ছা আপনার ব্ল্যাক এন্ড হোয়াইটের ছবিটা আমার রেডি করা আছে। এবার ওটাকে আচ্ছা আমায় কালারে কনভার্ট করবো, কারণ কারণ একদম ওই একদম ওটা আপনি বইয়ের। আমি যেভাবে হ্যাঁ, যেভাবে বলে দিলাম ওটা একটু ট্রাই করুন, আপনার হয়ে যাবে। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ঠিক ভেরি আছে, মাচ। ওকে, ওয়েলকাম। ওকে, তো নেক্সট আছেন আলী হোসেন বাবু। আলী হোসেন বাবু, আপনি মাইক্রোফোনটা অন করবেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? বলুন বলুন। বলছি স্যার, আপনি ক্লাসের শুরুতেই ভারতের তিরঙ্গা নিয়ে কিছু একটা বোঝাচ্ছিলেন, ওই জায়গাটায় আমার একটু ঢুকতে লেট হয়ে গেছে, ওই জায়গাটা একটু দেখাবেন? ওটা হলো কুইক মার্কস মুডের সাহায্যে আমি ওটাকে ফিল করে দিয়েছিলাম জায়গাটা। ধরুন আমার এখানে একটা কিছুই করা আছে, জাস্ট ধরুন আমি করে দিচ্ছি ম্যানুয়ালি। ধরুন ভারতের মার্কসটা আছে আমার কাছে, এখন দেখছি, ধরুন হয়ে গেল। ঠিক আছে, আমি ছবিটা আরেকবার নিয়ে দেখাচ্ছি আপনাকে। এটা দিচ্ছি, হয়ে গেল। কোথায় গেল ছবিটা, এই তো খুঁজতে পারবে এখন। কোথায় আছে তিরঙ্গাটা, এই তো এখানে। ইন্ডিয়ান ফ্ল্যাগটা নিচ্ছি। এবার আমি কি করেছিলাম, ধরুন আমার এই ছবিটা কি ওয়াটারমার্ক হয়ে আছে ছবিটা। এখন ওয়াটারমার্ক ছবিতে আপনি ইউজ করতে পারবেন না, তো আপনি ম্যানুয়ালি ওয়াটারমার্কটাকে রিমুভ করতে পারবেন। সেটা কি করে করবেন, আমরা সাধারণত কি করি, কুইক মানে যে কোনো সিলেকশনে গিয়ে মার্কস মানে সিলেক্ট করে করে করি। এক্ষেত্রে না করে খুব ইজি একটা ট্রিক্স আছে, কুইক মার্কস মোড। ঠিক আছে, একবার ওপেন অন করলেই দেখবেন এটা অন হয়ে আছে, আর আপনার লেখাটা পুরো রেড হয়ে যাবে। এই রেড মানে কালার। কুইক মার্ক মোডে মানে আছে অলরেডি। ঠিক আছে, তার জন্য এটা ইন্ডিকেট করছে। এবার আমি কি করব, পেন টুলে যাব। পেন টুলে গিয়ে আমার যেখানে যেখানে ওয়াটারমার্ক আছে সেখানে সেখানে আমি কি করব, ড্রাগ করব বা আমি ঘষে দেবো জায়গাটা পেন এসে মাউস দিয়ে। ঠিক আছে, এরিয়াটা আপনার পুরোটা আছে, পুরোটা নিয়ে এরকম করবেন যতটা এরিয়া আছে। টাইম লাগবে একটুখানি, আমি পুরোটা দেখাচ্ছি না, আমি তার আপনাকে বোঝানোর জন্য বলছি। ওকে ওকে, ঠিক আছে স্যার, একটু দেখালেই হবে, বুঝে নেব। ওকে, এবার আমি কি করব, আবার কুইক মার্কস মোডটা তুলে নেব। তুলে নিলাম, তুলে নেওয়ার সাথে সাথে দেখুন আমার এই এরিয়াটা যেখানে যেখানে আমি করেছিলাম মানে পেন টুল দিয়ে, সেই এরিয়াটা আমার সিলেক্ট হয়ে আছে। ঠিক আছে, এবার আমি কি এটাকে ইনভার্স করে কুইক দেবো মার্কস বাইরে। টুলটা স্যার কিভাবে তুললে? এই তো একবার ক্লিক করলে, এই ও দেখুন আচ্ছা আচ্ছা। একবার ক্লিক করলে তো উঠে যাবে। ঠিক আছে, ক্লিক করলে আবার চলে আসলেও, ক্লিক করলে উঠে গেল, বুঝতে পারলেন? আচ্ছা, হ্যাঁ তাহলে স্যার। এইবার দেখুন আমার পুরো সিলেকশন এরিয়াটা বাইরে বেরিয়ে যাচ্ছে। সেটা কি করবো, আমি ইনভার্স করে নেবো। ইনভার্স করতে গেলে কি করতে হয়, কন্ট্রোল কন্ট্রোল আই না, কন্ট্রোল শিফট আই সিলেকশনের ক্ষেত্রে। আর ইনভার্ট করতে গেলে আই করতে হয়, বুঝতে পারলেন? ইনভার্স, হ্যাঁ স্যার। আমি ইনভার্স করবো, ইনভার্ট না কিন্তু ইনভার্স, অনেকে গুলিয়ে ফেলে। আচ্ছা। আমি কন্ট্রোল শিফট আই করলে কি হলো, আমার সিলেক্ট এরিয়াটা আমার এই বরাবর চলে আসলো, আর বাইরে কোনো সিলেক্ট এরিয়া রইল না। এইবার আমি কি করব, আমি দেখেছিলাম আগের দিন কন্টেন্ট আওয়ার ফিল যেটা হয় সেটা আমি করে দেবো। এবার কি করবো, আমি যে কোনো সিলেকশন টুলে গিয়ে একবার এর উপর ক্লিক করবো, মাউসে রাইট ক্লিক করলেই দেখবেন ফিল বলে একটা পেয়ে যাবেন। ঠিক আছে, যদি আপনি আচ্ছা। এটা না বুঝতে পারেন তাহলে কি করবেন, এডিটে গিয়ে দেখুন ফিল বলে একটা অপশন আছে, করলাম, দেখুন মোডটা কন্টেন্ট যে মোডটা আপনি করে নেবেন। ঠিক আছে, করে নিয়ে ওকে করে দিন। দেখুন এবার কন্ট্রোল ডি রিসেট করে দিন, দেখুন আপনার পুরোটা হয়নি বাট বেশিরভাগ অংশটা আমার চলে গেছে। এইভাবে ধরে ধরে আবার যদি ফিল করেন চলে যাবে এক এক করে। ঠিক আছে, ধরে 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 করতে গেলে একটা সময় পুরো ওয়াটারমার্কটা উঠে যাবে। স্যার, এটা বুঝতে পারলাম। আরো একটা ছোট্ট প্রশ্ন, অনেক ওয়াটারমার্ক ফটো আপনার লো রেজলিউশন থাকে, সেক্ষেত্রে কি করণীয়? ওটাকে হাই রেজলিউশন? সেক্ষেত্রে বলেছেন যাদের লো রেজলিউশন থাকে সেক্ষেত্রে কন্ট্রোল শিফট আই প্রেস করে, ঠিক আছে, এটা ইমেজ যে সাইজটা আছে, ঠিক আছে, সেটাকে বাইরে নেবেন। যেমন আমার ইমেজ সাইজটা আছে 900x900, সেটাকে আমি যদি 5000 বাই 5000 করে নিই, আমার তো কোয়ালিটিটা বেড়ে গেল না?
হ্যাঁ স্যার। এইভাবে করে নেবেন, আপনি গাড়ি নেবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। ওকে, সো বলুন আর পরে আছেন সুব্রত বাবু। সুব্রত বাবু, আপনার মাইক্রোফোনটা অন করবেন কাইন্ডলি। হ্যালো। হ্যাঁ বলুন। আচ্ছা, বলছি যে আজকে যে পেন টুলটা যেটা দেখালেন, ওই সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভের জন্য, তাই তো? আচ্ছা, এর আগের দিনকেও তো মানে অনেকগুলো তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভের তো অনেকগুলো টুলস তো আপনি আমি প্রথমেই আমি বলে দিচ্ছি, আমি ক্লাস করার প্রথমেই বলে দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে অনেক রকম উপায় আছে, ঠিক আছে? আপনি প্রথমে দেখিয়েছিলাম কি ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, তারপরে অবজেক্টিভ সিলেকশন, কুইক সিলেকশন, ম্যাজিক ওয়ান, ঠিক আছে? তারপরে এখান থেকে আপনি সিলেক্টরে পাবেন আপনি কালার ডেন্স এরিয়া, ফোকাস এরিয়া, সাবজেক্ট, ঠিক আছে? তারপরে এখান থেকে পাবেন আপনি অটো আছে। এইবার আমি দেখিয়েছি কি পেন টুল দিয়েও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, বুঝতে পারলেন? তা আমার প্রশ্ন হচ্ছে এটাই যে আপনি বললেন যে পেন টুলটা দিয়েই করতে, তাহলে বাকিগুলো দিয়ে করব না কেন? মানে দুটোর মধ্যে তফাৎটা কি? আপনি আমি বলে দিচ্ছি তফাৎটার কারণ হচ্ছে, ধরুন আপনি যে কোনো একটা ধরুন প্লেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে অটো কাট মানে অটো, ধরুন আপনার একটা ছবিতে অনেকগুলো সাবজেক্ট আছে, মানে অনেকগুলো মানুষ আছে, যখনই আপনি অটো রিমুভ দিয়ে করতে যাবেন ঠিকঠাক কাজ হবে না। ধরুন এক পাশ কাটলে এক পাশ মানে হলো না, সেক্ষেত্রে পেন টুল দিয়ে নিজের মতো করে করে নিতে পারেন, এই হলো ব্যাপার। আচ্ছা, মানে জিনিসটা একই, মানে একই মানে সবগুলোই আমি মানে একদম পারফেক্ট। আমি বলে দিচ্ছি, পেন টুল দিয়ে কাট আউট করলে কি হয়, পুরো নিখুঁত ভাবে আপনার কাট আউট হবে, মানে পুরো নিখুঁত ভাবে হয় সেটা, বুঝতে পারলেন? ঠিক আছে স্যার, আমার কাছে এইটাই ছিল প্রশ্ন। থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। ওকে, তো নেক্সট আছে সঞ্জয় দাস, সৃঞ্জয় দাস, সরি সৃঞ্জয় বাবু, আপনার মাইক্রোফোনটা অন করবেন। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছি যে ওই আপনি যেটা লাস্টে যেটা দেখালেন, ওই আপনি ফেস চেঞ্জে, হ্যাঁ ওই অটো ব্লেন্ড করার পর স্যার ওই মানে প্যানোরামা মোডটা দেখাচ্ছে না, আর আমার প্যানোরামা মোডটা কেন দেখাচ্ছে না? না, ওখানে শো করছে না। ওখানে যখন এসে ওই মানে অটো ব্লেন্ড অপশন যখন ক্লিক করছি, তারপরে বাস ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, আবার ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। কিছু হয়তো এরর হয়েছে আপনার, কিছু একটা এরর আছে। স্ক্রিনশট করে পাঠান তো, পার্সোনালি আমি দেখে নিচ্ছি কি প্রবলেম। হ্যাঁ স্যার, স্যার বলছে আর একটা কোশ্চেন আছে স্যার, বলছি যে ওই আপনি যেটা দেখালেন না, যে একটা শেপ মানে শেপ টুলে যেটা দেখালেন, হ্যাঁ, তো ওই শেপ টুলে রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পরে ওই যে মাঝখান থেকে যে যে চারটে ওই স্টার নিয়ে আপনি যেটা টানছিলেন, মানে সাইড গুলো কর্নার করার জন্য, তো ওই মানে ওই সাইনটা স্যার আমার দেখাচ্ছে না ইয়েতে, মানে মানে যখনই করছি। আমি বলে দিচ্ছি, ধরুন আপনার এখানে শেপটা আছে, লেয়ার উপর ক্লিক করলেন, আপনি টুল থেকে শেপে চলে আসবেন। আবার এই আমি শেপ রইলো, আর আমি টুল থেকে আমি শেপে চলে আসলাম, তাহলে সাথে সাথে দেখবেন আমার এখানে শো করবে। পরে দেখুন শো করবে, অবশ্যই করবে, কেন করবে না? হ্যাঁ স্যার, ওটা শো করছে, কিন্তু ওই মাঝখানে যে দুটো স্টার আছে না, মানে ওইটা সে কমন বানানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ স্যার, চলে আসবে তো, অবশ্যই আসবে। তো জুম করে দেখুন না আপনি, বড় করে দেখুন। আমার জুম করে দেখলাম, কিন্তু স্যার আমার তো মানে CS6 এ দেখাচ্ছে না জিনিসটা। CS6 এখানে দেখাচ্ছে, হয়তো সেই এরিয়াটা হয়তো নেই, আমি জানি না, ইউজ করিনি তো আমি এখনো। আপনার সিসিটা হচ্ছে না? না স্যার, ওই মানে সাইডের কন্ট্রোল টি করলে আবার এটা চলে আসে মাঝখানে, মানে কমানো আবার সার্কেল, মানে সাইড কর্নার গুলো এই পার্টটা আসে না। শুনুন, আমি CS6টা ইউজ করিনি এখনো পর্যন্ত, বুঝতে পারলেন? তো আমি তো জানি না, হয়তো এই সেটিংসটা হয়তো নেই ওর মধ্যে, হতে পারে, বুঝতে পারলেন? এটা আপডেট ভার্সনে দিয়েছে। মানে তাহলে স্যার কিরকম করে করবো এই জায়গাটা? এটা কি করে করবেন, এটা কমানো বাড়ানো যায়। ঠিক আছে, আমি মানে ক্লাস আপনি আমাকে পার্সোনাল মেসেজ করে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? বলে দেবো আপনি আমাকে। ঠিক আছে। ওকে।
ওকে, তো নেক্সট আছেন ইমন মাল্টিমিডিয়া। ইমন মাল্টিমিডিয়া, আপনার মাইক্রোফোন অন করবেন। হ্যাঁ নমস্কার স্যার, হ্যাঁ নমস্কার, বলুন। বলছিলাম কালেকশনের কি পার্ট পেরিয়ে গেছে? না, কালার কালেকশন স্যার এক সপ্তাহের একটা পার্ট আছে, সেটা আস্তে আস্তে দেখাচ্ছি। মোটামুটি শেষ 7 দিন হবে সেটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ওটা জানার জন্য। ওকে, থ্যাংক ইউ। তো পরের জন আছেন মানিক বল্লভ বাবু। মানিক বাবু, আপনার মাইক্রোফোনটা অন করবেন। স্যার বলছি, গতকালকের ওই ফেস রিচার্জটা যদি আরেকবার দেখানো যায়, আজকে না হোক আগামীকাল হলেও বা পরে সময় করে যদি হয় ভালো হতো। ফেস রিচার্জটা বুঝতে বলতে কোনটা পারেননি বলুন, আমি দুটো না দেখিয়েছি। আমি অ্যাকচুয়ালি গতকালকে ক্লাসে ছিলাম না। কালকে ছিলেনই না একদম। না আজকেও তো আমি দেখালাম, আজকে দেখেননি আপনি? আরেকবার একটু দেখালে ভালো হতো আর কি, যে কোনো দিন। আজকে মানে প্রথম থেকে ছিলেন না আপনি? না না না, তাহলে তো মুশকিল, কারণ অনেকটা বড়। ঠিক আছে, আমি একটা নেক্সট টাইম আপনাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। ক্লাস করুন। ওকে ওকে, তো নেক্সট আছেন বৈদ্যনাথ ঘরামি। বৈদ্যনাথ বাবু, আপনার মাইক্রোফোনটা অন করবেন। স্যার সবাইকে জানাই। বলুন স্যার কেমন আছেন? হ্যাঁ ভালো আছে, আপনি কেমন আছেন? আচ্ছা স্যার, আমি বলছিলাম স্যার একটা কথা, যে 61 এর মাদারবোর্ড দিয়ে কি ফটোশপ 2022 লোড করলে কাজ ঠিকঠাক হয় কি স্যার? আপনি না এই ব্যাপারে, এই ইন্টারনাল হার্ডওয়্যারের ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। একটু সাপোর্ট টিমের সাথে কথা বলে নিন, বা যে কোনো আইটি শপ আছে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করুন ব্যাপারে, বুঝতে পারলেন? আমার এই হার্ডওয়্যার ব্যাপারে কোনো আইডিয়া নেই যে কোনটা করলে ঠিক হয়। আমি বলছি স্যার, আমারটা তো কাজ করছে না, আমি তাই সেইটাই নিয়ে একটু খুব চিন্তায় আছি। আমাদের একটু সাপোর্ট টিমের সাথে একটু কথা বলুন, ওরা হেল্প করে দেবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। ওকে, তো শেষে একজনই আছেন ইলিয়াস মল্লিক। ইলিয়াস বাবু, আপনার মাইক্রোফোনটা অন করবেন। গোপাল বাবু, ওই হ্যাঁ আপনার বলুন। ওই ফেস রিটাচের ব্যাপারটা যেটা আপনি দেখিয়েছিলেন না, ওটা বেশ ভালো, মানে কাজ করতে সুবিধা হয়। তো ওটা আমি ওই একটা হোয়াটসঅ্যাপে পাঠালাম না, ওটাই আমি ট্রাই হ্যাঁ ছবি করছিলাম, ওটা হয়নি। দেখলাম, হচ্ছে না না। ওটা একবার দেখিয়ে দিন। আর আমার এখানে ওই কেউ জিজ্ঞাসা করছিল, ওই যে সেই সেপ টুলে সেপ নেওয়ার পরে কনগুলো আসছে না, তো আচ্ছা CS6 এ মাঝে মধ্যে ওটা প্রবলেম হয়। ওখানে দেখুন, হয় ওই না? যে প্রপার্টিজ আছে না আপনার, এই যে প্রপার্টিজ property। আছে, হ্যাঁ হ্যাঁ, প্রপার্টিজে স্ট্রোকের নিচে যে দেখুন আর একটা ওই কর্নারের আছে, ওখানেতে 5, 6, 10 যেমন পয়েন্ট দিয়ে ওখানে নাম্বার আচ্ছা ইউজ আচ্ছা করবে, ওখান থেকে কিন্তু কর্নার হয়ে যাবে। আচ্ছা আর আচ্ছা, বুঝতে আরেকটা পেরেছি। আরেকটা আমি জাস্ট মানে ইনফর্ম করার জন্যই বলছি, হুম, যাদের এখানে অনেকজনের কম্পিউটার মানে ফটোশপ ঠিকঠাক চলছে না হুম, বলছে, তারপর অনেকের সিস্টেম নেই, চ্যাটে লিখছিল। তো হুম, হুম। ফটোপিয়া বলে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, একটা আচ্ছা ওয়েবসাইট ওটা আছে ঠিক আছে, যেখানে কল করেছে, হ্যাঁ। হ্যাঁ, তো ফ্রিতে ফটোশপ ইউজ করতে পারে। অনেকের কাছে হয়তো সে নেই, সিস্টেম নেই, হুম, যারা কিন্তু কাজ শিখতে চায়, তো তারা প্র্যাকটিস একদম করার জন্য কিন্তু মোবাইলেতে ফটোপিয়াটা করতে ডেস্কটপ হবে, ভার্সন করে একদম। ফটোপিয়াতে কিন্তু ফটোশপের সমস্ত কাজ করা যায়। আচ্ছা আর হ্যাঁ, আমাকে এটা যদি একটু মানে আমার শেখার জন্য, মানে আপনি ওই ফেস রিটাচটা যেইভাবে ওই ভিভিড লাইট দিয়ে তারপরে হাইপাস গজিয়ান একবার ব্লার করে একবার যেটা দেখিয়ে দেবো, করলেন, তাই তো একটু ওটা দেখিয়ে দেবো, একবারে তাই একটু তো? দেখিয়ে দিন না প্লিজ। একবার তো আপনার ছবি দিয়ে আমি করছি। ইলিয়াস বাবু কোথায়? কোথায়? এত মেসেজ ঢুকেছে, এই তো এটা, তাই তো? এই ছবিটার কথা বলছেন তো? এটা দিয়ে দেখাই আপনাকে। এতে ওই সেম প্রসেসে করছিলাম বাট হচ্ছিল না, তো ওই জন্য দেখলাম, আপনাকে একবার পাঠালাম। ট্রাই করছি, কেন হবে না? পোস্টারের ছবি ঢুকে আছে। যেমন এই ছবিটা আমি নিচ্ছি, নিলাম, ড্রাগ করলাম। করে দিলাম। মিক্স ব্রাশ টুল দিয়ে দেখাবো না, যেটা বলছেন কোনটা দিয়ে দেখাবো বলুন? শর্ট পদ্ধতিতে, যেটা মানে শর্টকাট যেটা দেখালেন, এবার কি করবো, আমি লেয়ার দুটো লেয়ার করে নেবো কপি। ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, দুটো লেয়ার হয়ে গেল। ফার্স্ট লেয়ারটা আমি হাইড করে দেবো, যেন এটা বোঝার সুবিধার ক্ষেত্রে। এবারে ব্লেন্ডিং মুড থেকে, ঠিক আছে, অসুবিধা হবে না, ভিভেট লাইট করে দেবো, ঠিক আছে? করে দেওয়ার পর ফিল্টারে যাব,
দিয়ে আদার্সে গিয়ে হাই পাস করবো, ঠিক আছে, আদার্সে গিয়ে হাই পাস করে নিলাম, হয়ে গেল। এবার আমার রেশিওটা আমি খুব একটা বেশি হয়ে গেছে, তার জন্য আমি রেশিওটা একটু কমিয়ে নিচ্ছি, ঠিক আছে, রেডিয়াস যেটা আছে, ঠিক আছে, 1/9 রাখলাম সামথিং, হয়ে গেল। এইবার আমার যে উপরের যে লেয়ারটা আছে সেটাকে আমি একটু ব্লার করে দেবো, ফিল্টারে যাবো, ব্লার ভার্সন বলে, এটা তো পারবেন আপনি। আমার কতটা এরিয়া রাখতে চাই দেখুন, আমার এই এরিয়াটা দেখবেন আপনি কতটা রাখতে চান, কতটা হলে আপনার স্মুথ হচ্ছে এরিয়াটা, দেখুন পেজটা। এবার আমি দেখুন আমার কতটা এরিয়া রাখলে আমার সুবিধা হচ্ছে। আমার মোটামুটি মনে হচ্ছে যে হ্যাঁ 4.3 হলে আমার পারফেক্ট হবে, এখানে দেখুন এরিয়াটা ওকে মনে দেবো। এইবার কি করবো, দুটো এরিয়াটা সিলেক্ট করে নেবো, কন্ট্রোল প্রেস করে এবার গ্রুপ করে দেবো, গ্রুপ করলাম, লেয়ার মাস্ক নিয়ে নিলাম, এবার ইনভার্ট করে দিলাম, বা আপনি তো জানেন অল প্রেস করলে অটো ইনভার্ট হয়ে যায়, ঠিক আছে, একদম পারফেক্ট। এবার ব্রাশ টুলে যাবো, গিয়ে এটা কি করবো, আমি যেখানে যেখানে করতে সেখানে অ্যাপ্লাই করবো, হচ্ছে তো, কই হচ্ছে না, হচ্ছে না। এবার এখানে একটা জিনিস দেখুন, এই যে ভুরুর কাছে তারপরে দাড়িগুলো যে আছে ওই জায়গাগুলো কিন্তু রিটাচ করা যাচ্ছে না। না ওটা তো, ওটার জন্য আরো আছে, বা আস্তে আস্তে শেখাচ্ছে, বুঝতে পারলেন, আরো ওকে অনেক ওকে ক্ষতি আছে। আচ্ছা, না না ঠিক আছে ঠিক আছে, আমার এইটা যেইভাবে বলেছিলেন আমি করছিলাম বলে ওই জায়গাটা হচ্ছিল না, তো যার কারণেই কোশ্চেনটা তো, না তাহলে ঠিক। আর ওটা আস্তে আস্তে আরো অনেক প্রসেস আছে করার, বুঝতে পারলেন। না 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 স্যার, থ্যাংক ইউ, মানে খুব ভালোভাবে শেখাচ্ছেন, আর আমি চেষ্টা করছি প্র্যাকটিস করার। ঠিক আছে, ওকে ওকে। তো শেষে হাত তুলে আছেন আমাদের প্রশান্ত চ্যাটার্জি বাবু। প্রশান্ত বাবু, সরি আমি আরেকবার এসেছি। অ্যাকচুয়ালি না আমি না ওই ক্লিপিং মার্কস দিয়ে আমি ওই যেটা ভেক্টর শেপে যেটা করছি ওটা করেছি, কিন্তু কি হচ্ছে ওখানে যখন ছবিটা ফেলছি না, ছবিটা ফেলছি যখন ওই শেপের মধ্যে শেপ অনুযায়ী ওটা নিচ্ছে না, যেটা যেটা ট্রান্সফর্ম করে নিন না, ওটা কন্ট্রোল টি প্রেস করে ছোট বড় করে নিন, তাহলে তো হয়ে যাবে। না না ওটা ছোট বড় তো হচ্ছে, এবার যে ধরুন আপনি আমি শেপে নিয়ে এসেছি রেক্ট্যাঙ্গুলারে, এবার ওটার ধরুন আমি শেপটা করেছি হচ্ছে ধরুন রাউন্ডে, ও রাউন্ডের মধ্যে ওই আমার ওই রেক্ট্যাঙ্গুলটা শেপ হচ্ছে না, ঢুকছে না। হ্যাঁ এই যে যেমন আপনি যে রাউন্ডের মধ্যে ঢুকিয়েছেন, আপনার অসুবিধাটা বুঝতে পেরেছি। এখন আপনার ধরুন আপনার সেভ আছে আমার এটা, ঠিক আছে, এখন আপনার ছবিটা আছে এইখানে, তাহলে সেখানে কি মানে করলে কি হবে, হবে না, আমার এই শেপের এইখানে নিয়ে আসতে হবে। এখন আমার ছবিটা যদি আমি নিয়ে এর উপর নিয়ে আসি, এবার ধরুন আমি এটা এখানে নিয়ে আসছি, এইবার যদি আমি ক্লিপিং মার্ক করে দেখুন, মার্কস করলে দেখুন আমার এই শেপ বরাবর চলে আসলো, এটা আমার শেপ ছিল। আপনার এই প্রবলেমটা হচ্ছে, দেখুন একবার আপনার যে শেপটা আছে সেটার উপর মানে মানে লেয়ারটা নেই, অন্য লেয়ারের উপর নিচ্ছেন হয়তো। না না আমি লেয়ার শেপের উপরে নিয়ে আসছি, এনে ফেলছি তো, এবার ওই রাউন্ড ধরুন আপনি এই যে উপরে কোণার দিকে রাউন্ডটা আছে, ওই রাউন্ডের উপরে আমি রেক্ট্যাঙ্গুলারটা ফেললাম, ফেলে ওই রাউন্ডের শেপে আসছে না। এই দেখুন রেক্ট্যাঙ্গুলারকে রাউন্ডে ফেলে দিন আপনি, এটার কথা বলছেন, এটার? হ্যাঁ হ্যাঁ এই রাউন্ডে ফেলে দিন, হ্যাঁ ওটাকে ওই শেপে আসে। হ্যাঁ আমি বলছি এটার জন্য কি করতে হবে, আমাকে ফার্স্ট ছবিটা এর উপর নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ ফেলে দিয়েছি নিয়ে আসলাম। এবার আমার রেক্ট্যাঙ্গেল শেপটা কোথায় আছে দেখুন, 1 নম্বরে আছে, হ্যাঁ আমার ছবিটা কত আছে, একবার উপরে আছে, তাহলে কি করতে হবে আমার এর উপরে নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে, আমার এই শেপের উপর নিয়ে আসলাম আমি, ঠিক আছে, নিয়ে এসে হ্যাঁ ক্লিপিং অ্যাড করলাম, এইবার একটু বড় করে দেখুন হয়ে যাবে, হয়েছে, এই তো ব্যাপার। ওকে 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 স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে ওই আর একটু ইন্টারাপ্ট করছি, ওই গোপালবাবু ওই যে কোনো একটা শেপ সিলেক্ট করে প্রপার্টিজে গিয়ে লেয়ার প্রপার্টিজে গিয়ে আপনি ওই কর্নারের এগুলো করুন, দেখুন মানে কেউ বলছিল একজন যে ওইগুলো চেঞ্জ মানে পাচ্ছে না, এবার দেখিয়ে দিন। যে শেপটা আসলে আমি ইউজ করি না, আমি জানি না মানে কোনটা, এখান থেকে কোনটা বলুন কি করব। এখানে এই ডান দিকে লেয়ার প্যানেলে দেখুন, মানে আগে যে কোনো একটা শেপ লেয়ারটাকে মানে কি সিলেক্ট করে নিন, লেয়ারেতে শেপ, তারপরে হচ্ছে প্রপার্টিজে স্টোকের নিচে দেখুন কর্নার গুলো আছে, একটু নিচে যান দেখুন 4টে কর্নার আছে এখানে, এটা না ওর উপরেরটা, হ্যাঁ এখানেতে। এবার আপনি ওই চেনটাই যদি করা থাকে তাহলে 4টে একসঙ্গে হবে, আপনি 10 দিন বা 20 দিন। পারফেক্ট, বুঝতে পেরেছি। এটা ম্যানুয়াল করা যায় এটা। হ্যাঁ ওই ক্যানভাস থেকে ম্যানুয়াল হচ্ছিল, বাট কেউ যদি মানে মানে না পাই ওই জন্য বললাম। এখান থেকে করা যায়, একদম পারফেক্ট, ঠিক কথা বলেছেন।
ওকে, তো থ্যাংক ইউ সকলকে শুভরাত্রি। গোপাল স্যারকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে শেখাচ্ছেন স্যার। আমি আজকে আপনার ক্লাসে বোধহয় দ্বিতীয়বার আসলাম, খুব সুন্দর শেখাচ্ছেন স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সকলকে শুভরাত্রি জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করি নাকি? একদম 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 স্যার, থ্যাংক স্যার ইউ। তো স্যার একটা জিনিস একটু জানার ছিল, একটু হেল্প করবেন? বলুন বলুন। হ্যাঁ স্যার, বলছি আমার মাঝখানে একটু ইন্টারনেটটা চলে গেছিল, ওই বলছি যে ভেক্টর শেপ গুলো যে বিভিন্ন জায়গায় পজিশন করছেন আর ওই কর্নার গুলো যে বেন্ড করছেন, ওটা একটু দেখাবেন স্যার শর্ট করে? ওই তো, এটা আপনার ভার্সনটা কি আছে আগে বলুন, কোন আপনি যেটা ইউজ করছেন ওটাই ওটাই। ওটাই, এই তো একবার কিছুই না, আপনি এখানে যাবেন, একটু জুম করে নেবেন, দিয়ে আপনার টুল বারে গিয়ে শেপে যাবেন, যখনই শেপে ক্লিক করবেন অটোমেটিক এখানে শো করবে, ঠিক আছে? এরকম দিয়ে আপনি কি করবেন, মাউস দিয়ে একবার টান মারবেন, দেখবেন রাউন্ড শেপ হয়ে যাচ্ছে। আচ্ছা, কি বুঝতে পারলেন? অল্ট চিপে ধরে একটা কি বলছিলেন, অল্ট অল্ট প্রেস করলে শুধুমাত্র একটা কর্নার হবে, এখন আমি একটা কর্নার হচ্ছে, আমি ধরো আবার অল্ট প্রেস করে এই কর্নারটা করলে এই কর্নারটা হচ্ছে, বুঝতে পারলেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তো সকলকে শুভরাত্রি। আর কেউ যেহেতু নেই, আমরা তাহলে আজকে এখানেই শেষ করি স্যার। একদম একদম, ওকে, সকলকে শুভরাত্রি, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। কালকে দেখা হচ্ছে সকলের সঙ্গে। আজকে গুড নাইট। ওকে।